সূরাতুল আনকাবুত কোরআনুল কারীমের ২৯ নম্বর সূরা। এই সূরার প্রথম থেকে ৪টি আয়াতে কারিমার উপরে আমার আলোচনা করার পরামর্শ দেওয়া আছে, যে হুজুর আপনি প্রথম থেকে ৪ আয়াতের উপরে কথা বলবেন। তো আমরা আগে যে সূরাটা আলোচনা শুনেছি, অর্থাৎ মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত, এটার নাম হলো সূরাতুল কসস। বলেন তো কোন সূরা? কসস। কসস শব্দটা আমাদের দেশীয় ভাষায় আমরা ব্যবহার করি, সেটা হলো কেসা। কেসা মানে কাহিনী, কেসা মানে গল্প। আমরা এটা বলি না, এই তুমি একটা কেসা বলো তো। এই কেসা শব্দটা কিন্তু বাংলা না, আরবি। এই কেসাতুন শব্দের বহু বচন হলো কসসুন, অর্থাৎ যার মধ্যে অনেকগুলি ঘটনা আছে, অনেকগুলি কাহিনী আছে, অনেকগুলি কেচ্ছা আছে। এটি কোরআনুল কারীমের কর্মধারা ২৮ নম্বর সূরা। এই সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। সূরাতুল কসসের শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে ইলাহ হিসেবে ডেকো না, ডাকাডাকি করো না। তোমাদের ইলাহ একজন আল্লাহ, সুতরাং আর কাউকে তোমরা ইলাহ তৈরি করো না, বানায় নিও না। তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, তবে আল্লাহ তাআলাই একা বিদ্যমান থাকবেন। সব জিনিস ধ্বংস হবে, কে একা থাকবেন? সূরাতুর রহমান আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের আয়াতে বলছেন, সব জিনিস ফানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, ও মানুষ, তোমার রবের চেহারা, একমাত্র তোমার রবের চেহারাটাই অটুট থাকবে, অটুট থাকবে, এটা কিচ্ছু হবে না। যুল জালাল, যিনি দুর্দণ্ড প্রতাপশালী, অল ইকরাম, এবং যিনি সম্মান দানকারী আবার সম্মান হরণকারী, যিনি কাউকে সম্মান দিতেও পারেন, সম্মান নিতেও পারেন, তিনি টিকে থাকবেন। এরপরে আমরা সূরাতুল আনকাবুত এর আলোচনায় ঢুকে যাচ্ছি। চলুন প্রথমেই আমরা আসব আল আনকাবুত। এই শব্দটা কি আপনাদের কাছে নতুন, নাকি আগেও এই শব্দটা আপনারা জানতেন? যারা যারা জানতেন একটু হাত উঁচু করে আমাকে সহযোগিতা করবেন। জি আলহামদুলিল্লাহ। যারা আমরা জানতাম না তারা এখন নতুন করে জানলাম। সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। বলেন তো, আনকাবুত, আনকাবুত। ৬টা অক্ষর আছে, কোরআনের শব্দ, তা ৬ অক্ষর যদি পড়ি আমরা, কয়টা নেকি হবে? ৬ × ১০ = ৬০। মুরব্বী পান চাবাইলে কিন্তু সব হবে না, ফাঁকে সব বন্ধ হয়ে যাবে, এই জন্য ওইটা খেয়াল রাখতে হবে। আমি এবার মাস্টার মানুষ, তো দেখে ফেলাই কিনা কি খায়, কিনা বাদাম গালে দেয়, এগুলো আবার দেখে ফেলি, তো এই জন্য। আনকাবুত, তাহলে কয়টা নেকি পাচ্ছি আমরা একবার পড়লে? ৬০টা নেকি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে, মক্কায় নাজিল হয়েছে। সূরাটির মধ্যে রুকুর সংখ্যা হলো ৭টি। কত হলো? ৫ আর ২ ৭। আয়াত সংখ্যা ৬৯টি। আয়াত সংখ্যা ৬৯। বলেন তো কতটি? ৬৯।
এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আনকাবুত শব্দের কথা বলেছেন। আনকাবুত শব্দের বাংলা অর্থ হলো মাকড়সা। ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সা, মাকড়সা কোথায় ঘর বাঁধে? সালে, কোনায়, যেখানে সেখানে ঘর বাঁধে। আপনারা বলবেন পৃথিবীতে সব থেকে মজবুত ঘর হলো মাকড়সার ঘর, কি বলেন? নাকি পৃথিবীতে যত প্রাণীরা ঘর বাঁধে তার ভিতরে সব থেকে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর? আল্লাহ তাআলা পৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানে, নেতা মানে, যার কথা মেনে মানুষ পৃথিবীতে চলে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ বলেছেন তারা ওই সকল মানুষের কথা শুনে যা কিছু করেছে সেটা মাকড়সার ঘরের মতো। কিসের ঘর? খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমাদের বুঝতে হবে। আপনি আর আমি যে ঘর বেঁধেছি এই ঘরগুলো দেখতে অনেক মজবুত, অনেক শক্ত, কিন্তু আপনি আর আমি যদি আল্লাহ তাআলাকে ইলাহ না মানি, রব না মানি, আল্লাহকে রব আর ইলাহ মেনে তার বিধিবিধান আমি দুনিয়ায় না মেনে অন্য মানুষের নিয়ম কানুন মেনে চলি, তাহলে আমার এই মজবুত ঘরটা মাকড়সার ঘরের মতো। কে বলেছেন? আল্লাহ। আমাদের মজবুত ঘরটা তখন হয়ে যাবে মাকড়সার ঘরের মতো যদি আমরা আল্লাহর বিধান না মানি, তাহলে আমাদের ঘর হবে, জোরে বলুন। এইটা আপনাদের উদাহরণ এই সূরার মধ্যে দেওয়া আছে। আমি এখান থেকে বলতেছি এই আনকাবুত শব্দটি দিয়েই আপনার সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আনকাবুত। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি অল্প করে হলেও? আল্লাহ তাআলা বলেছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে তারা অভিভাবক মনে করে না, অন্যদেরকে অভিভাবক মনে করে যারা দুনিয়ায় কিছু করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতা, যেই মাকড়সা একটা ঘর বেঁধেছে, যেই মাকড়সা একটি ঘর বেঁধেছে। ও মানুষেরা, তোমরা ভালো করেই জানো, এবার তোমরা নিজেরা বলো ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয়ই পৃথিবীতে সবথেকে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সুতরাং তোমরা পৃথিবীতে দুর্বল ঘর তৈরি করো না। আপনারা কি কিছু টের পাচ্ছেন নাকি? টের পাইছেন? আল্লাহকে বাদ দিয়ে যারা ঘর বানায়, নিয়ম কানুন মেনে চলে, তাদের ঘর হলো কার মতো? আসতে বলেন, কথা পাই না। কার মতো? মাকড়সার ঘর ফু দিলে কি হয়? উড়ে যায়। আপনারা দেখছেন নাকি বাংলাদেশের এরকম কোনো ঘটনা যে মাকড়সার ঘরের মতো মুহূর্তের মধ্যে সব? হ্যাঁ, দেখছেন নাকি? কই দেখলেন?
5ই আগস্টে মুরব্বী বলে ফেলছে যে 5ই আগস্টে দেখলাম এবং তারপরে দেখলাম যে এত সুন্দর মজবুত মজবুত ঘর বাড়ি, বাংলাদেশের গর্বের সেই তিনের পিঠে দুই, সেটাও থাকলো, হ্যাঁ থাকলো। রাগ করবেন না, কোরআনের কথা তো 100-তে 100 মিলবেই। কথা বলছেন না? কত বড় ক্ষমতা আমাদের উপরে চেপে বসেছিল, মুহূর্তের মধ্যেই শেষ। পৃথিবীর ইতিহাসে নেই যে একটা দেশের সংসদের এমপি 300 এমপি একসাথে হারায় যায়, পলায় গেছে বলে এটা মান সম্মান নষ্ট করা ঠিক, হারায় যায়। এটা পৃথিবীর ইতিহাসে নেই, বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে নেই। এমনকি মসজিদের ইমাম সাহেবরাও হারিয়ে গেছে। তাহলে কোরআনের সাথে মিলেছে? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক গ্রহণ করেছে, যারা পালিয়ে গেছে, হারিয়ে গেছে, তারা কি আল্লাহর অভিভাবক মানাইছিল? তারা কি আল্লাহর কোনো কথা কোথাও রাখছে? না, তাদের অভিভাবক ছিল দিল্লি। দিল্লি, ভারত যা বলেছে তারা তাই মানছে, আল্লাহর কথা তারা মানে নাই। আলেমরা যে পরামর্শ দিয়েছে শোনে নাই, দিল্লি যা বলবে তাই, সেটাই তারা দেখায় দিয়েছে। ফলে কি হলো? আল্লাহ তাআলা বললেন যে দেখ, কিন্তু একটা সমস্যা হলো, মাকড়সা কিন্তু ঘর নির্মাণ করার পর খেয়াল করে দেখবেন ওর তো অনেকগুলো হাত পা আছে, 10টা, এই ধরে তারপরে ঝাঁকা দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, এই মাকড়সা যখন ঘর তৈরি করে বা থাকে, যেহেতু কোরআনে একটা সূরা আছে তার কিছু কথা আল্লাহ বলেছেন, আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি, ও ধরে ঝাঁকা দিয়ে দেখে আমার ঘর কিন্তু অনেক। আল্লাহ বলে তুমি মজবুত হলে কি হবে, পণ্যটা একজনের একটা মশা যদি ওইখান থেকে ভেঙে যাবে। আপনারা মাকড়সার আত্মজীবনী সম্পর্কে নিশ্চয়ই জানেন, আমি একটু যদি সহযোগিতা করি, কোনো কষ্ট হবে না তো? পৃথিবীর কোন মাকড়সা তার মাকে জীবিত দেখে নাই, আর কোন মাকড়সা তার সন্তানকে কোনোদিন দেখে নাই। মাকড়সার পেটের নিচে তার একটা ডিমের পুটুলি থাকে, থলে থাকে। মাকড়সার বাচ্চারা ওই থলির ভেতর থেকে বড় হলে থলিটা ছিদ্র করে মায়ের দেহের যে গোশতটুকু থাকে, গোশত, ওই গোশতটুকু প্রথমেই খেয়ে তারপরে তারা পরিপুষ্ট হয়, এরপরে তারা তাদের খোলসটা ছিঁড়ে বের হয়। সুতরাং আপনারা দেখবেন যে মাকড়সার খোলস ঝুলে আছে। মাকড়সা জীবনে একবারই বাচ্চা দেয়, আর সেই বাচ্চাকে সে কখনো জীবিতভাবে দেখতে পারে না। এর মধ্যে একটা শিক্ষা আছে। কি কি শিক্ষা আছে? তুমি যার জন্য সব উজাড় করে দিবা, সে তোমার আগে খেয়ে তারপরে শেষ করবে, যদি সেটা মাকড়সা হয়। চলুন, এই ছোট্ট সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মাক্কি সূরার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। এক হলো আল্লাহ তাআলার একত্ববাদের কথা, তাওহীদের কথা আছে সূরায়ে মাক্কি সূরাগুলির মধ্যে। কিসের কথা আছে? আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহ আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, তিনি একা, আর কেউ নেই, সব তিনি করেছেন, তিনি সূর্য উঠান, তিনি সূর্য ডুবান, এই সব কথাগুলি আল্লাহর একত্ববাদ। 2, রাসূলগণ পৃথিবীতে এসেছেন, এই রাসূলদের কোনো না কোনো আলোচনা থাকবে, রিসালাত এর আলোচনা থাকবে। 3 নম্বর আলোচনা থাকবে আখিরাত সম্পর্কে। আখিরাতে বিচার হবে, বিচারে কে কে বিজয়ী হবে, কে কে হেরে যাবে, কে কে ক্ষতিগ্রস্ত হবে, কে জাহান্নামে যাবে, এই বিষয়ের একটা বিস্তারিত আলোচনা মাক্কি সূরার মধ্যে থাকবে। কয়টা আলোচনা থাকবে? মূল আলোচনা 3টা। একটু যদি আপনারা আমার সাথে বলেন। 1, তাওহীদ,
সবাই বলবেন তাওহীদ। 2 রিসালাত, বলেন রিসালাত, বলেন রিসালাত। 3 আখিরাত, আবার বলবেন আখিরাত, আবার বলবেন আখিরাত। তাহলে মাক্কি সূরার মধ্যে কোরআনুল কারীমের যতটা মাক্কি সূরা আছে প্রত্যেকটা মাক্কি সূরার মধ্যে 3টা জিনিস আপনি পাবেন। 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। একটু আপনারা বলবেন নিজেরা, আবার বলবেন আলহামদুলিল্লাহ। সূরাতুল কসাস, আগের সূরাটাও মাক্কি সূরা, আগের সূরাটাও মাক্কি সূরা, এই সূরাটাও মাক্কি সূরা। অবশ্য কোন কোন মুফাসসির উল্লেখ করেছেন যে এই সূরাতুল আনকাবুতের প্রথম থেকে 11টি আয়াত মদিনায় নাজিল হয়েছে, কেউ কেউ বলেছেন। কিন্তু অন্যান্য মুফাসসিরগণ বলছেন না, পুরো সূরাটাই মক্কায় নাজিল হয়েছে। কারণ এই সূরার 8 নম্বর আয়াতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। সেই ঘটনা হলো রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম হলো সাআদ ইবনু ওয়াক্কাস। সাআদ ইবনু ওয়াক্কাস, ওয়াক্কাস সোয়াদ দিয়ে, আমরা বাংলা বলে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পরে ওনার আম্মা যখন জানলেন, মা, তখন ওনার মা বললেন যে থাক 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 থাক, কিছু বলবেন না, সতর্ক করে দেন, একটু সতর্ক করে দেন, বাচ্চা মানুষ তো। এক একজনের মাহফিলের এক একটা ধরন থাকে, সবার মাহফিল কিন্তু একরকম, এটা আপনারা বুঝবেন তো। বিয়ে বাড়িতে যদি একটা ছোট বাচ্চা তার খালাম্মার বিবাহে যায়, মনে করেন আমি বিবাহ করেছি, আমার স্ত্রী সবচেয়ে বড়, এইবার তার ছোট বোনের বিবাহ, তখন আমার 3 বাচ্চা বড় হয়ে গেছে। তো বড় হলেও ছোট জন তখন হয়তো 4.5 বছর হবে, ও তো যাচ্ছে বিয়ে বাড়িতে। কার বিয়ে? খালাম্মার বিয়ে। তো ও যে দায়িত্ব পালন করবে আর ওর আম্মা, দুইজনে কি একই দায়িত্ব পালন করবে? না। সুতরাং সবাই বিয়ে বাড়িতে যাবে, কিন্তু বয়স হিসেবে কিন্তু এক একজনের বিয়ে বাড়ির দায়িত্ব এক এক রকম। এবং বাড়িতে ফিরে এসে বলবে, জানিস আমার খালাম্মার বিয়ে খাইতে গেছিলাম। কি খাইছিলি? রাঁধতে ছিল অনেক কিছু, আমি তো অনেক কিছু খাই নাই, একটু দধি খাইছিলাম। আর বড়রা কি খেয়েছে? অন্যান্য সব খাবার খেয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে খেয়েছে, ডিম খেয়েছে, মাছ খেয়েছে, গোশত খেয়েছে, কিন্তু ও তা খায় নাই, ও তো দধি খাইছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তাফসীর মাহফিলে আমাদের বাচ্চারা আসবে, তবে ওদের তাফসীরটা আমরা যেভাবে বসবো শুনবো সেভাবে না, ওরা তো আসবে না। তাফসীরে গেছিলাম, ছোট কাকার দেখছি বই আছে, তাফসীর হনতে আছে, ঠিক আছে না? এভাবে ওরা একসময় কথা বলতে 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 বড় হয়ে যাবে, তখন ওরা ভেতরে চলে আসবে। আমরাও তো একসময় ওদের কাতারে ছিলাম। জি, এটা আমি আপনাদের শুধু মনে করায় দিলাম আর কি। তবে তাদেরকে আমরা বলবো। সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন শুনলেন সে মুহাম্মাদের দলে ভিড়ে গেছে, তখন সে বলল, তুই যতক্ষণ এই মুহাম্মাদের দল না ছাড়বি, ইসলাম ত্যাগ না করবি, ততক্ষণ আমি খাবার খাবো না। ভাতও খাবো না, পানিও খাবো না, রুটিও খাবো না, খেজুরও খাবো না, কিচ্ছু খাবো না। এবার তিনি তার মায়ের কাছে অনেক অনুরোধ করতে লাগলেন যে, আম্মা আপনি এরকম কথা বলবেন, আপনি যদি না খান আপনি মারা যাবেন। তুই তো চাস আমি মারা যাই, অথচ তোর নবী বলেছে মার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, কোরআনেও সেই কথা আছে, তুই তো তোর আল্লাহর কথা শুনিস না। কত সুন্দর যুক্তি দেখিছেন। আমি বলতেছি তুই ইসলাম ছাড়, আমি মা, তুই আমার কথা শোনো না, অথচ তোর কোরআনে আল্লাহ বলেছে মার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, তুই আমার কথা শুনে ইসলাম ছেড়ে দে। কি ঝামেলা, খেয়াল করেছেন? এইবার তিনি গিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো এই করতেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 3 দিন সে খাবার খাচ্ছেন না, আমি কি করতে পারি?
তখন আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন যে তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে তাহলে সেখানে মা বাবার কথা শুনতে হবে না। মা বাবার কথা শোনা যাবে, তবে আল্লাহর বিরোধিতা করে না। আল্লাহর পক্ষে যদি মা বাবা কোনো কথা বলেন তাহলে সেইটা মানতে হবে। এখন মা যদি আমারে বলে যে তুই ওরে খুন কর, তুমি খুন করবে না, কারণ আল্লাহ বলেন নাই। বুঝতে পেরেছেন তো? আমরা কিন্তু সহজে মানুষের আজকে কে হুজুরের কোরআন আছে করবেন না, আপনি আরে বাবা করমু তো। এর দ্বারা বোঝা গেল সূরাটি নাজিল হয়েছে, পরিপূর্ণ সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। চলুন আমরা আস্তে আস্তে করে একটু আগাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটি আমাদের সামনে নাজিল করে দিলেন। ছোট্ট সূরা বলতেছি, যদিও সূরা ছোট না, যথেষ্ট বড়। সূরাটি ছোট না, যথেষ্ট বড়। এই সূরার থেকে আমার আলোচনা হলো প্রথম থেকে ৩ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ. أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ. مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। মানুষেরা কি মনে করেছে যে তারা শুধু শুধু মুখে বলবে আমান্না,
আমরা ঈমান এনেছি এই কথা বলবে, আর আমি তাদের কোনো পরীক্ষা না করেই ছেড়ে দিয়ে জান্নাত দিয়ে দেব? আমি কি তাদের একটু পরীক্ষা করে দেখব না যে আমান্না, আমরা ঈমান এনেছি বলল, বলার পরে আসল ঈমান আনছে কিনা একটু তো পরীক্ষা করে দেখা দরকার। সুতরাং এদের পূর্বে যারা ঈমান এনেছিলেন, মক্কার লোকদের পূর্বে, আমি তাদের প্রত্যেকের আনা ঈমানকে আমি পরীক্ষা করেছিলাম, যাতে করে আমি আল্লাহ জেনে নিতে পারি কারা কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। যারা একের পর এক অন্যায় কাজ করেই যাচ্ছে, পাপের কাজ করেই যাচ্ছে, তারা কি মনে করেছে যে তাদেরকে আমি ধরতে পারবো না? আমি কি তাদের ধরতে পারবো না? তারা কি অন্যায়ের পর অন্যায় করতে করতে দৌড়ে আগে চলে যাবে? যদি তারা এই কথা মনে করে থাকে, তাহলে তাদের এই সিদ্ধান্ত খুবই নিকৃষ্ট সিদ্ধান্ত, কারণ আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা আল্লাহর সাক্ষাতের আশা করে, কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই আশা যারা করে, তাদের এ কথা মেনে নিতেই হবে যে তাদের জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে, যেই দিন তাদের সামনে আসবে, আর সেই দিন তাদের আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে বিচার ফয়সালা হবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল আনকাবুতের প্রথম থেকে 5টি আয়াতে কারিমার তেলাওয়াত এবং অনুবাদ শুনলাম। আমার আলোচনার কথা হলো 4টার, আমি একটা বেশি পড়েছি। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই আসব। এই সূরার প্রথমে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। কোরআনুল কারীমের মধ্যে আরবি যে অক্ষরগুলি আছে আপনারা নিশ্চয়ই জানেন। আরবি অক্ষরের সংখ্যা হলো, আমাদের সিফারা বইতে আছে 29টি। কয়টা আছে? 29টি। কিন্তু মূলত আরবি অক্ষর হলো 28টি, 29টি না। আমরা এই দেশি মানুষেরা একটা অক্ষরকে বাড়িয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য, সেটা হলো আলিফ আর হামজা একই অক্ষর। আলিফের উপরে জবর জের পেশ সাকিন যেটাই হোক, আলিফের উপরে হরকত দিলে আলিফ আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। তো এই জন্য আমরা আমাদের বইতে আবার শেষের দিকে গিয়ে আবার লাম আলিফ হামজা একটা অক্ষর বাড়াইছি, কিন্তু আরবওয়ালাদের বইতে আলাম আলিফ হামজার এরকম কোনো অক্ষর তারা পড়ে না। আলিফটাকেই তারা আলিফ, আলিফটাকেই তারা হামজা পড়ে। যাক, মূল আরবিতে অক্ষরের সংখ্যা হলো 28টি। কয়টি? 28টি অক্ষরের অর্ধেক কয়টা হয়? আমি কিন্তু আপনাদেরকে তাফসীর পড়াচ্ছি, কিন্তু ওয়াজ করতেছি না, পড়াচ্ছি। আরবিতে অক্ষরের সংখ্যা হলো 28। ঠাস না, কিন্তু ঠা বাদ গেছে বহু আগে। এখন নতুন বইতে বানানে লেখা আছে আ টয়াকারে টা তালিবস্য 28। বুঝেছেন তো? এখন তো ঠাস ঠুস নাই। এই 28টি অক্ষরের অর্ধেক 14টি অক্ষর কোরআনুল কারীমের 114টি সূরার 29টি সূরার শুরুতে এই অক্ষরগুলি আছে। কোরআনের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই এক একটা ছোট ছোট একটা অক্ষর আছে, কোথাও কোথাও 2টা আছে, কোথাও 3টা আছে, কোথাও 4টা আছে, কোথাও 5টা অক্ষর আছে। এটা একটা মজার জিনিস কোরআনে।
আমি মনে আপনাদের বোঝাতে পারি নাই। কোরআনের সূরার সংখ্যা 114টা, 114। এই 114টা সূরার 29টা সূরার শুরুতে কি কি আছে, শুধু কতগুলো অক্ষর দেওয়া আছে, শুরুটাই অক্ষর দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? কয়টা সূরার শুরুতে? 29টি সূরার শুরুতে। এবং আপনারা খেয়াল করে দেখবেন কোরআন শরীফ পড়তে গিয়ে যে কোন কোন সূরার শুরুতে অক্ষর আছে মোটে একটা। কয়টা আছে? কয়টা আছে? একটা। কোন কোন সূরার শুরুতে আছে দুইটা। একটা তো আপনাদের মুখস্থ আছে, ইয়াসিন। কয় অক্ষর? তাহা, হামিম, দুই অক্ষর। টের পাইছেন না? আছে তিন অক্ষরও আছে, যেটা আমরা এখন পড়তেছি, আলিফ লাম মিম। তিনটা না? আলিফ লাম রা। কয় অক্ষর? তিন অক্ষর। আবার কোন কোন সূরার শুরুতে অক্ষর আছে এরকম আলাদা আলাদা অক্ষর আছে চারটা। কয়টা আছে? কয়টা আছে? চারটা। আলিফ লাম মিম রা। আবার পাঁচটাও আছে। কয়টা আছে অক্ষর? কেন? আল্লাহ তাআলা এটা আমাদেরকে একটা ছোট্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে, ও আরবের মানুষেরা, তোমরা যেই আরবি অক্ষরগুলি দিয়ে সাহিত্য রচনা করো, বই লেখো, কবিতা লেখো, গল্প লেখো, আমি আল্লাহ সেই অক্ষরগুলি দিয়েই কোরআন তৈরি করেছি। কিন্তু তোমাদের লেখা আর আমার কোরআন এক হবে না। তোমরা পারলে তোমাদের ওই অক্ষরগুলো দিয়ে আমার কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। কেন আল্লাহ তাআলা বললেন? একই অক্ষর, একই জিনিস। আমার কথা বুঝাইতে পারছি? তোমরা বানালে একরকম হবে, ওই জিনিস দিয়ে আমি আল্লাহ বানালে ওইটার থেকে এত উন্নত, এত ভালো হবে যে তোমরা তা কল্পনাও করতে পারবে না। যেমন তোমরা মাটি দিয়ে বানালে মূর্তি হবে, আমি মাটি দিয়ে মানুষ বানালে তোমরা মানুষ হবে। তোমরা মাটি দিয়ে যেটা বানাবে সেটা হাঁটতেও পারে না, নড়তেও পারে না, খাইতেও পারে না, সরতেও পারে না, তার পেটের মধ্যে নাড়িও নাই, ভুড়িও নাই, পেশাবের রাস্তাও নাই, পায়খানার রাস্তাও নাই, হজম করার পাকস্থলীও তোমরা বানাইতে পারবে না। আমি আল্লাহ মাটি দিয়ে বানাইলে আমি সব বানাইতে পারবো। জিনিস এক, কারিগর আলাদা হওয়ার কারণে মর্যাদা আলাদা। আল্লাহ এটা বুঝাইলেন যে একটা অক্ষর দিয়েও তোমরা শব্দ তৈরি করো। তাই আমি কোরআনের কোন কোন সূরার শুরুতে অক্ষর দিয়েছি একটা, কফ, কফ, ওয়াল কুরআনিল মাজিদ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন কয় অক্ষর? এক। صاد والقرآن ذي الذكر صاد। আমরা দুই অক্ষর, আল্লাহ বলছে দুই অক্ষর দিয়ে আমি সূরা শুরু করেছি, কেননা তোমরা দুই দুই অক্ষর দিয়েও শব্দ তৈরি করো, আমি সেটাও তোমাদের দেখায় দিলাম। তিন অক্ষর দিয়ে তোমরা শব্দ বানাও, আমি কোন কোন সূরার শুরুতে তিন অক্ষর দিলাম। তোমরা চার অক্ষর দিয়ে শব্দ তৈরি করো, আমি চার অক্ষর দিলাম। তোমরা পাঁচ অক্ষর দিয়েও শব্দ তৈরি করো, আমি পাঁচটা দিলাম। সূরাত মারইয়াম, কাফ হা ইয়া আইন সাদ।
ذكر رحمة ربك عبده زكريا 5 অক্ষর কাফ হা ইয়া আইন সদ। মনে হয় কিছুটা বুঝতে পেরেছে। তাহলে আমরা কিছু কথা বুঝলাম যে কোরআন পড়তে গিয়ে আমরা দেখি কোন কোন সূরার শুরুতে অক্ষর একটা, কোন কোন জায়গায় দুইটা, কোন কোন জায়গায় তিনটা, কোন জায়গায় চারটা, কোন জায়গায়। এইবার একটা মজার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরার শুরুতে যে এই অক্ষরগুলোকে আলাদা আলাদা করে উল্লেখ করেছেন, এটাকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বা বিচ্ছিন্ন অক্ষর, আলাদা আলাদা অক্ষর। এই অক্ষরগুলি যেই সূরার শুরুতে আছে সেইখানেই আপনি পড়লে দেখবেন যে যেখানেই অক্ষরগুলো শেষ তারপরের আয়াতে কোরআনের কথা উল্লেখ আছে। হয় কোরআনের কথা কোরআন আছে, না হলে কিতাব আছে, এইভাবে উল্লেখ করা আছে। আমি কি বুঝাইতে পারছি? যেখানেই আপনি দেখবেন আলিফ লাম মিম আছে, ইয়াসিন আছে, তাহা আছে, এরকম অক্ষর আছে, তার সাথে সাথে কি আছে? কোরআনের কথা উল্লেখ করা আছে। যেমন আপনাদের মুখস্থ আয়াতটা আপনারা পড়ে ফেলেন, ইয়াসিন, পরেরটা ওয়াল কুরআনিল হাকীম। আবার সূরা বাকারা প্রথমে তো পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব। তাহলে আলিফ লাম মিমের পরে কিতাবের কথা আছে, ওখানে ইয়াসিনের পরে কোরআনের কথা আছে। ঠিক 29 থেকে 3 বাদ দিলে 26টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন অক্ষরগুলি আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, হামিম, এই সূরাগুলির শুরুতে যেখানে উল্লেখ করেছেন 26টা সূরায় অক্ষরের পরে আল্লাহ কোরআন অথবা কিতাবের কথা উল্লেখ করেছেন, 3টা বাদে। কয়টা? কয়টা? আবার বলবেন কয়টা? সেখানে আল্লাহ কোরআনের কথা উল্লেখ না করে অন্য কিছু কঠিন কথা বলেছেন। তার মধ্যে একটা হলো সূরাতুর রুম, 30 নম্বর সূরা। আলিফ লাম মিম গুলিবাতির রুম। এখানে কোরআনের কথা আল্লাহ বলেন গুলিবাতির রুম, রোম মুসলমানদের হাতে, রোমালারা বিজয়ী হবে, রোম বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলে গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যে সূরা পড়েছি সেই সূরাটাতেও আমরা দেখব এখানেও আলিফ লাম মিম পড়ার পরে কিন্তু কিতাবের কথা বা কোরআনের কথা নাই। বুঝেছেন? আর একটা সূরা হলো সূরাতু মারইয়াম। সূরাতু মারইয়ামের মধ্যে 5টি অক্ষর আসার পরেও সেখানে কিন্তু কোরআনের বা কিতাবের কথা উল্লেখ নেই, সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে এই অক্ষরগুলি যেই সূরাগুলির শুরুতে এসেছে তার সংখ্যা সবাই বলবেন, এবং এই সূরাগুলির শুরুতে এই অক্ষরগুলি আসলে পরে দ্বিতীয় আয়াতে কিতাব অথবা কোরআনের কথা আছে। মাত্র 3টা অক্ষরে এই 3টা সূরার শুরুতে নাই। এটার কারণ কি? এটার কারণ আমি আপনাদের আপাতত আজকে পড়াবো না, এটা পড়াতে গেলে আমার আর ঝামেলা হবে। কারণ হলো এই পড়াটা হলো তাফসিরে বাইজাবির পড়া। ছাত্ররা যখন ক্লাসে বসে তখন ওদেরকে একটু টুকটাক ধাক্কা দুক্কা দিয়ে পড়াই আর কি। সে ধাক্কা আপনাদের দেওয়া যাবে না, দিলেই আপনারা উঠে হাঁটা দেবেন যে পেটা খেচড়ি খাবো না, চলে যাই। পেটা না কি পানি খেচড়ি কি বলে, মানে ওই যে আপনাদের খাবারের ব্যবস্থা আছে আর কি, ওইটা বলে ফেললাম। হ্যাঁ, তা আপনারা বলবেন যে তাফসীর দরকার না, যা পড়াই দিয়েছে এই পড়া যদি আমাদের কি বুঝেন নাই,
এবার একটু ছোট্ট পড়া আপনাদের পড়ায়নি। আপনারা বলেন তো, গল্পের বই পড়া আর অঙ্কের বই পড়া এক? গল্পের বই 300 পৃষ্ঠা যদি হয়, একসাথে বসে ইশার নামাজ পড়ে খেয়ে দে হেরিকেন জ্বালায়, হেরিকেন। আর আপনাদের বাড়ি তো বিদ্যুৎ আইছে অনেক আগে, আর আমি তো সেই গ্রামের লোক, আমাদের বিদ্যুৎ গেছে এই সব মিলে কত 12-13 বছর হলো। এর আগে হ্যারিকেনের আলোয় পড়তে হতো। তো ফজরের নামাজ পড়ে একদম 1 পোয়া মানে 250 গ্রাম কেরোসিন তেল ভরে নিয়ে গল্পের বই পড়তে বসেছি। 300 পৃষ্ঠা পড়ে ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে তার ঘুমাইছে। কিন্তু বলবেন 300 পৃষ্ঠার গল্পের বই পড়া যতটা সহজ, অঙ্কের বইয়ের 1.5 লাইনের অঙ্কটা পড়ে কি সুস্থ থাকা যায়? হ্যাঁ, একটা অঙ্কের বইয়ের 1 পৃষ্ঠা পড়তে পারে না। তাহলে কি বোঝা গেল? একই লেখা, একই পড়া, একই বই, অক্ষর সব ঠিক থাকলেও সব বইয়ের বিষয়বস্তু এক না। এই ধরুন আমি 5ম শ্রেণীতে যখন পড়তাম, তখনকার সময়টা ঐকিক নিয়মের অঙ্ক ছিল। তার একটা অঙ্ক আপনাদের পড়ে শুনে, আপনারা মনে আছে আপনাদের, একটি কাজ 12 জনে করিতে পারে 15 দিনে, সেই কাজ 10 জনে করিতে পারে একটি কাজ 12 জনে করিতে পারে, একটি কাজ 12 জনে করিতে পারে 15 দিনে, সেই কাজ 10 জনে করিতে পারে। এই তুই কি পড়তেছিস? না আম্মু আমি অঙ্ক করতেছি। কিসের অঙ্ক করতেছিস? তুই তো পড়তে পড়তে ঘুম পড়ে গেলি। একটি কাজ 12 জন করিতে পারে 15 দিনে, সেই কাজ 10 জন করিতে পারে, 10 জন করতে পারে। ভুল বলতেছি আমি? গল্পের বই 300 পৃষ্ঠা পড়া যত সহজ, 1.5 লাইনের অঙ্ক পড়া অত সহজ না। কোরআনের তাফসির আমরা মাঠে ময়দানে যে তাফসির করি, এই তাফসির ক্লাসে পড়াই না। ক্লাসের তাফসির পড়া জিনিস আবার আলাদা। ওইখানে কাওয়াইদুল লুগা আল আরাবিয়্যা আছে, আরবিক গ্রামার আছে, অলংকার শাস্ত্র আছে, একটা শব্দের উৎস আছে, এই শব্দটা কোথা থেকে আসছে, কি অর্থ, এই শব্দটা কোরআনের কত জায়গায় আছে, কি কি অর্থে ব্যবহৃত হয়েছে। আমি একটু পড়া আপনাদের দিছি খালি অঙ্কের, যেই অক্ষরগুলো 29টা সূরার শুরুতেই আছে। অক্ষরের সংখ্যা হলো 14টা, তার মধ্যে 26টায় এই আছে, 3টায় নেই। তাতে আপনার কেমন একটু আউলাইয়া যাইতে লাগছে না? একটু আউলাইতে আছে, মানে একটু পড়া দিলাম। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা ছোট্ট বিচার করো। আলিফ লাম মিম, 3টা অক্ষর, আলিফ লাম মিম। হাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে, ধারণা করেছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দাও। আইয়াকুলু আমান্না, তারা শুধু মুখে মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনছি। অহুম লা ইফতানুন, তাদেরকে কোনো ফিতনায় ফেলা হবে না, তাদেরকে পরীক্ষায় নেওয়া হবে না, তাদের কোনো ধরনের যাচাই বাছাই করা হবে না। শুধু বলবে আমান্না, আর আমি আল্লাহ ওদের কথায় বিশ্বাস করে ওদের জান্নাত দিয়ে দেব। তোমরা কি বলো, এটা কি ঠিক কিনা? এটা কি ঠিক? পরীক্ষা করা লাগবে না কেন? খুব ভালো করে বুঝবেন, এই পরীক্ষা দিতে আমরা কেউ চাইছি না। রাগ করবেন না, আমরা যারা বসা আছি না, ইমানের পরীক্ষা নিলে আমরা কেউ টেকবো না। ইমানের পরীক্ষা নিলে আমরা
টেকবো না, কারণ আমরা তিনবারের পরীক্ষা দিতে রাজি না, কেউ রাজি না, কেউ রাজি না। আপনাদেরই একজন প্রিয় মানুষ, যিনি কোরআনের তাফসীর করেছেন বিশ্বের অনেক দেশে, তিনি নিজেই আমাকে বলেছেন যে আমি 56টা দেশে কোরআনের কথা বলতে সফর করেছি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যখন জেলখানায়, যেহেতু আমি ওনার মাদ্রাসার একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে ছিলাম, 15 বছর আমি ওনার এই প্রতিষ্ঠানে 32 বছর শিক্ষকতা করি। এখন ওনারে 15 বছর অন্তত সিদ্দিকিয়া মাদ্রাসায় গেলে আমার আপ্যায়ন করার সুযোগ হয়েছে, খাওয়ানোর সুযোগ হয়েছে, খাবার বেড়ে দেওয়া, খাবার তুলে দেওয়া, একসাথে বসে খাওয়া, গল্প করা। অনেক বক্তারা দেখবেন স্টেজে খুব ফাটাফাটি করে হুজুরকে নিয়ে, আমি কিন্তু কোনোদিন কথা বলি না। কেন বলি না? আমার একটা গতি আছে আলাদা, কিন্তু ওনার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক কথাগুলো আমি, এটা আমার আর তার ব্যাপার। উনি চিঠি লিখলেন, মাদ্রাসায় চিঠি লিখতেন, মাসে একটা চিঠি লেখার অনুমতি ছিল। তো উনি চিঠিতে প্রিন্সিপাল হুজুরের কাছে লিখছেন, সেই চিঠিতে শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে সম্মানিত শিক্ষক ভাইয়েরা, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? সেই কথাটা আপনাদের বলতেছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার এই ক্ষুদ্র গোলামকে, ভাষাগুলো শুনবেন, ক্ষুদ্র গোলামকে ঈমানের শিশু শ্রেণীর সহজ প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন। তিনি যদি শিশু শ্রেণীর ঈমানের কঠিন প্রশ্নপত্র দিয়ে আমার পরীক্ষা নেন, আমি পাশ করতে পারবো না। তিনি যেন তার এই ক্ষুদ্র গোলামের শিশু শ্রেণীর সহজ প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন, যাতে আমি পাশ করে যেতে পারি। আপনার আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটুকু করবেন। চিঠিগুলো আছে, আমাদের সংরক্ষণে আছে। শুনেছেন? শব্দগুলো শুনেছেন কি? আল্লাহ তাআলা যেন তার এই ক্ষুদ্র গোলামকে ঈমানের শিশু শ্রেণীর সহজ প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন। তিনি বলতেছেন আমি ঈমানের শিশু শ্রেণীর ছাত্র। কেমন ছাত্র? ঈমানের শিশু শ্রেণীর দুর্বল ছাত্র। আপনারা কি মনে করেন? আপনারা মানে খুব সবাই ক্লাস 8, 9 পড়ে ঈমান, আপনারা তো এখনো ঈমানের ক্লাসে ভর্তি হন নাই। রাগ করবেন না, আপনারা রাস্তাতে দৌড়ায় বেড়াচ্ছেন। একটা বাচ্চা যদি স্কুলে ভর্তি না হয়ে যদি বারান্দাতে দৌড়ায়, তাতে স্যারের কিছু আসে যায়? স্যার তো তখন দায়িত্বশীল হবেন যখন ওই ছেলেটা তার নাম হাজিরা খাতায় উঠাবে, রেজিস্ট্রেশন করবে, স্কুলে ভর্তি হবে। আপনারা তো এখনো জান্নাতে যাওয়ার জন্য লাফালাফি করতেছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি ঈমানের শ্রেণীতে ভর্তি হয়েছেন? যদি ভর্তি হয়ে থাকেন, সেই ভর্তির ডেটটা কবে, তারিখটা কবে, কবে আপনি ঈমানের ছাত্র হয়েছেন সেটা একটু বলবেন। নামাজ পড়তে আসেন, সবাই আসে, তাই কত রকম তো আসে, বহু লোক আসে, আপনিও তাই আসেন। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যখন বলা হবে তুমি ঈমানের শ্রেণীর ছাত্র না, জি, বাইরে কেন? আমি শিক্ষকতা করি, ওই যে আমার ছাত্র একজন এখানে বসা আছে আপনাদের সাথে। আমি মাদ্রাসায় সাধারণত একটু চোখ কান খোলা রাখি। মাদ্রাসায় ঢোকার পরে আবার বের হই, মোটরসাইকেলে মাদ্রাসার চারিপাশে একটা কখনো কখনো রাউন্ড দিয়ে ঘুরি। অনেক ছাত্ররা বাড়ি থেকে আসে, বাড়ি থেকে এসে মাদ্রাসার দরজা পর্যন্ত এসে তার থেকে স্যার দাঁড়ান, এই পাশে গলির ভিতরে ঢুকে, গলির ভিতরে ঢুকে দাঁড়ায় থাকে। এরপর ঘন্টা টন্টা পড়ে যায়, গেট যে আটকায় দেয়, এবার বাড়ি চলে যায়, বা কোথায় যায় আল্লাহ জানে, কবরখানায় যায়, কেউ কেউ আসে। তো আমি সাধারণত সাইকেল নিয়ে যখন ঘুরি, কোন গলিতে কে দাঁড়ানো, কে অবস্থায়, আবার ওরা যদি দেখে যে হুজুর আসছে, তা বোঝে মনির হুজুর, সর্বনাশ, মনির হুজুর।
আড়ালে যায় দাঁড়ায়, আমিও তো চোখ আছে দেখি, তো আমি বলি আব্বারা এদিকে আসো, এখানে দাঁড়ানো কেন, ভুল হয়েছে, দেরি হয়ে গেছে হুজুর, গেলে ক্লাসে স্যার মারে, চল ভেতরে ঢোকো, যাও, কেউ কিছু বলবে না, যাও। আমি এগুলোর তাড়ায় তোড়ায় নিয়ে যাই। আবার শিক্ষকরা যারা দায়িত্বে ক্লাসে থাকেন, ক্লাস টিচার, শ্রেণীর শিক্ষক যারা থাকেন, তাদের হয়তো মাঝে মধ্যে দাঁড় করায় রাখে দরজার সামনে, 2 জন 3 জন দাঁড়ানো থাকে, আমি গিয়ে হাজির হই, কি হয়েছে স্যার? হুজুর বললেন না প্রত্যেকদিন দেরিতে আসে, লেট কামার এভরিডে। ঠিক আছে আব্বু, আর দেরি করবে না, ঠিক আছে তো, যাও। তো এই যে একটা ছাত্র যখন বাইরে দাঁড়ায় থাকে, আমি তাকে বলতে পারি কখন, যখন সে আমার মাদ্রাসার ছাত্র বাইরে দাঁড়ায় থাকলে আমি তাকে জিজ্ঞেস করতে পারি, বাবা তুমি বাইরে কেন? আচ্ছা আমি কি একটা ভ্যানালার বলতে পারি, যাই ভ্যানালা তুই জায়গায় দাঁড়ায়, বিশেষ করে সে আমার ছাত্র বলে আমি তাকে এই দাবি করে হোক, শাসন করে হোক, আমি বলতে পারি তুমি এখানে দাঁড়ানো কেন, তোমার ক্লাস হচ্ছে না? জি হুজুর। এই জায়গায় কেন? খেতে লাগছে হুজুর, একটা সিঙ্গারা খাতে আছে, সিঙ্গারা। হয়তো এরকম হয়, বাচ্চাদের ক্ষুধা লাগে, তো আমরাও মানুষ, ওরাও তো মানুষ, যাও তাড়াতাড়ি সিঙ্গারা কিনে ক্লাসে চলে যাও, আমি দাঁড়া দেখতেছি, কিন্তু যাও দৌড় দাও, দৌড় দিয়েছে। এই কথা বলি কখন, যখন সে আমার মাদ্রাসায় ভর্তি হয়। আপনি কি ইমানের ক্লাসে ছাত্র, আপনি কি ভর্তি হয়েছেন? আপনি মসজিদে নামাজ হয় ওই জায়গায় দাঁড়া, তারপরে বিড়ি টানতেছেন। ইমাম সাহেব কি আপনার বলতে পারে যে ভাই নামাজে আসেন? আমি নামাজ পড়ি না, আপনার কি জান? আপনি বারে ইমাম, আপনাদেরকে ইসলামের কথা কেউ রাস্তাঘাটে বলতে পারে না কেন বলেন তো? বলেন একটু, নিজেদের খোলামেলা বলেন। আপনারা ইমানের ক্লাসের ছাত্র না। আপনারা ফজরে মসজিদে আসবেন, ফজরে মসজিদে আসা দরকার আছে না? কারা আসবে? যারা ইমানের ক্লাসের ছাত্র, তাদের এখানে প্রথমে হাজিরা, প্রথম পিরিয়ড হাজিরা দিতে হবে না? আল্লাহ রাসূল তাই বলেছেন, ফজরের নামাজ সময় ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলতেছেন ফজরের নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ফেরেশতারা এসে হাজিরা নেয়। আব্দুর রহমান, হ্যাঁ ওই বাড়ি, ঠিক। আব্দুল খালেক, হ্যাঁ আজকে আব্দুল খালেক তো, আব্দুল খালেক নেই, 3 নম্বরে আব্দুল সত্তার আইছে, হ্যাঁ দেরিতে। রাগ করতেছেন না আমার উপরে? সত্যি করে বলেন, আপনারা কি কবে একটু ইমানের ক্লাসে ভর্তি হয়েছেন একটু বলেন? এইটা একটু শুনে যান, তারপরে তাফসীর করেন। কবে কে ভর্তি হয়েছেন ইমানের ক্লাসে একটু বলেন। মুরব্বী হাত কোলে করে ঘুমালে কিন্তু হবে না, আমি কিন্তু দেখতেছি। বলেন বলেন বলেন, কে কবে ইমানের ক্লাসে ভর্তি হয়েছেন বলেন আজকে, সেই তারিখটা। না হলে কাগজ দিচ্ছি, আপনারা লিখে দেন যে আজকে ভর্তি হওয়া। এতদিন ভর্তি ছিলাম না, আজকে ইমানের ক্লাসে ভর্তি হয়েছি, সেই তালিকা আজকে দিয়ে যাবেন, ইমামের কাছে আমি দিয়ে যাব। আপনি যদি ইমানের ক্লাসে ভর্তি হন, তাহলে আপনার পাস করা দরকার আছে না ফেল করা দরকার? তা পাস করতে হলে তো জান্নাত, ইমানের ক্লাসে ভর্তি হওয়ার পরে পাস করা মানে জান্নাত। তো আপনারা জান্নাতে নেওয়ার জন্য যে ইমাম সাহেব দিকে ঢুকে পড়াতে যায়, সেই আপনি আরেক দিক দিয়ে হাঁটা দেন। আপনারা কি আসলে ইমানের ক্লাসের ছাত্র না? সূরাতুল বাকারা আয়াত 8, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরেও আমরা ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকগুলি ঈমান আনে নাই, শুধু শুধু মুখ দিয়ে বলতেছে ঈমান এনেছি, আসলে তারা ঈমানদার না। সেই লোকগুলো আমরা। ঈমান আনছেন আপনারা? কষ্ট পাচ্ছে?
তোমরা ঈমান আনলে আমি তোমাদের ঈমানের পরীক্ষা করব। করবেন না? আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হলো যে আপনারা বিবাহ করেছেন, স্ত্রী নতুন, তো আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে হলো তার জীবনের বাপের বাড়ির সবকিছুকে রেখে চলে আসা এখানে। রাগ করবেন, ভালো করে বুঝবেন। সে তার নিজের যৌবনের যা কিছু আছে, যৌবন দিয়ে যা যা করা যায় সব স্বামীর কাছে উজাড় করে দেবে। রাগ করবেন, আমি বোঝার জন্য বলতেছি। এই মহিলা আপনার সন্তানের মা হবে। সে যদি মা হতে অস্বীকার করে, পরীক্ষায় পাস না ফেল, আমি মা হব না, আমি তোমার স্ত্রী, আমি আর একটা সন্তানের মা হতে পারি, ঝামেলার মধ্যে আমি যাবো। আপনি আপনার স্ত্রীর মেনে নিলেন, ভালো কথা। দুইজনের এইভাবে থাকতে থাকতে বুড়ো আর বুড়ি হলেন, তখন আপনারা যখন কাঠ হয়ে পড়বেন তখন আপনাদের সহযোগিতার জন্য হাত বাড়াবে কে? কথা বোঝেন নাই? এখন মহিলা যদি অস্বীকার করে যে না আমি মা হতে পারবো, ওই যন্ত্রণা, ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তো তুমি কষ্ট সহ্য করতে না পারলে তো হবে না, এটা তো হতেই হবে, কারণ তোমার এই জন্য তো বিয়ে হয়েছে। আপনি ঈমান আনবেন, যেই দেখবেন যে ইসলামের জন্য মিছিল করতে যাওয়া লাগবে, সে বলবেন যে না, ওটা হলো ওই মৌলবাদীদের কাজ, আমরা মৌলবাদী না, আমরা হলাম জাহান্নামী, তাই আমরা ওদিকে যাব না। ইসলামের জন্য মিছিল করতে যাওয়া নফল না মুস্তাহাব? দেখি কি বলেন। কারা কারা মনে করবে ফরজ? যারা ঈমানের ক্লাসের ছাত্র তারা। রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে 750 কিলোমিটার 750 কিলোমিটার মদিনা থেকে তাবুক যুদ্ধ করার জন্য আদেশ করেছেন। সাথে সাথে তারা রওনা হয়ে গেছে, কারণ তারা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত। তারা ঈমানের ক্লাসের ছাত্র। রাসূলের সামনে কেউ বলে নাই যে আমি পারবো না। আপনারা ডাকলে বলতেছেন কেন পারবো না? আপনি তার এই ক্লাসের ছাত্র না, আপনি এমনি আসেন মুনাফিকের মতো নামাজ পড়তে। শেষ। কষ্ট পাচ্ছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজান, আমার উস্তাদ, আমি ফাজিল শ্রেণী পর্যন্ত আমার আব্বার ছাত্র, একই বিছানায় ঘুমাতাম বাপ বেটা। তা আব্বা ক্লাসে পড়ানোর সময় বলতেন যে রাসূলের যুগের মুনাফিকরা যদি আমাদেরকে দেখতো তা বলতো কি এর তোরা ইমানদার, তোরা তো আমাদের যুগের মুনাফিক না। তা আমি আব্বার ওই কথাটা ছাত্র জীবনে অনেকবার চিন্তা করতাম যে আব্বা এরকম একটা কথা বলেন। আমার আব্বা তো সারসিনা মাদ্রাসার ছাত্র, এই আপনাদের বাড়ির কাছে যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, 1960 সালে কামিল পাস। তো আব্বা বলতেন আমাদের এই দেশে এখন যারা নামাজ আদায় করে, এই নামাজ পড়ার সময় যদি রাসূলুল্লাহ উকি মেরে জানলা দিয়ে দেখতেন যে আমার এই বাংলাদেশের উম্মতেরা নামাজ পড়তেছে, আমার আব্বা বলতেন অবশ্যই রাসূল দেখলে বলতেন এরা আমার যুগের মুনাফিক না। কারণ আমার যুগের মুনাফিকরা যত সুন্দর করে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতো, এ যুগের মুনাফিক না, ওরা বল ঈমানদার, কারণ ওরা তো অত ধীর স্থিরভাবে নামাজও পড়ে না। রাগ করবেন না, একটু তলে হাত দিচ্ছি। আজকের আয়াত বড় কঠিন। আপনাদের আজকে সভাপতি মাওলানা ইউসুফ, আবু ইউসুফ, আমি তাকে বলছিলাম যে সূরা আনকাবুতের তাফসীর এতবারই কঠিন জিনিস, তা হুজুর ওইটাই আপনার ভাগে পড়েছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে তারা শুধু মুখ দিয়ে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, আমি আল্লাহ এই কথা শোনার কারণেই ওদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। তোমরা কি মনে করো সেইটা কি ঠিক হবে, নাকি আমি তাদের পরীক্ষা করব? যদি আল্লাহ পরীক্ষা না করে তাহলে তো বাতিল লোক ঢুকে যাবে।
যারা এই দলের লোক না তারাও এর মধ্যে ঢুকে যাবে। রাগ করবেন না, একটা ছোট্ট কথা বুঝে নেবেন। আপনি আমার দলের যদি হন, উদাহরণ দিচ্ছি, আমি আপনাদেরকে কার্ড দিয়ে দিলাম আগে থেকেই, আমার পক্ষ থেকে একটা কার্ড, যে আপনি যে আমার দলের লোক, কালকে বান্ডারিয়া যাইবেন, বান্ডারিয়া যারা যাইবে আমার দলের লোক সকলকে 1 কেজি করে খেজুর দেব। এখন যাদেরকে দেব তাদেরকে তো আমি আগেই কার্ড দিয়ে দিয়েছি, আমার পছন্দনীয় লোক, আমার কাছের লোক যারা, তাদেরকে। এখন ওখানে যখন আমি খেজুর দেওয়া শুরু করব, তখন সবাই লাইন দেবে না? লাইন দিলে আমি কি বলবো? কার্ড আছে? আছে, নাও খেজুর, কার্ড নিয়ে যাও, খেজুরও নিয়ে যাও। তোমার কার্ড আছে? আলাদা। হ্যাঁ না, আপনি হুজুর দেন, আরে বাবা আমার দলে যারা তাদের আগে দিয়ে তুমি শুরু। আপনি যে আল্লাহর দলের, এটা তো আল্লাহ পরীক্ষা করে। এই আয়াত নাজিল হয়েছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে তাফসীরে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেছেন না, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের সম্পর্কে এটা নাজিল হয়েছে। কারণ মক্কায় যখন কেউ ইসলাম গ্রহণ করত, সাথে সাথে মক্কার মুশরিকরা সংবাদ পাওয়া মাত্রই তাকে গিয়ে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে খেজুর গাছের সাথে পিঠ মোড়া দিয়ে, হাত পেছনে নিয়ে খেজুর গাছের সাথে বেঁধে তাকে ইচ্ছে মতো পিটাতো, মারতো। মারতে মারতে সে অসহায় হয়ে ঝুলে পড়ে থাকতো, নাক মুখ দিয়ে রক্ত পড়তো। তখন কেউ কেউ এসে বলতো, কি দরকার আছে মুহাম্মাদের উপরে ঈমান এনে মার খাওয়া? তার থেকে বোঝো না আমরা তো ভালো আছি। দেখো না, আমরা তো মুহাম্মাদের উপরে ঈমান আনি নাই, আমরা ভালো আছি। কষ্ট পাচ্ছেন না তো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন ক্ষুদ্র সাহাবী যুবক। তার আব্বার নাম হলো ইয়াসির, তার মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই পরিবার, ছেলে, মা, বাবা, কয়জন? 3 জনই একসাথে ইসলাম গ্রহণ করলেন। আবু জাহাল এই মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভেতরে বর্ষা ঢুকায় দিয়ে আঘাত করে তাকে হত্যা করলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করলো, বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমিতে প্যারাক মেরে, হাত প্যারাক মেরে ঝুলায় রাখতো, শোয়ায় রাখতো। এই এত অত্যাচার যখন হতো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ বলতেন, সাবরান আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। কিসের বিনিময়? পরীক্ষায় পাশ করার বিনিময়। পরীক্ষায় পরীক্ষায় এই বাস চলে। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, আল্লাহ পরীক্ষা করেছিলেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছে, এদের পূর্বে আদম থেকে এই পর্যন্ত যত মানুষেরা ঈমান এনেছিলেন, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করেছিলাম। আল্লাহ কি করেছেন? জোরে বলুন। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু,
আর পরীক্ষার পরে আল্লাহ তাআলা জেনে নিয়েছেন কারা ঈমানের দাবিতে সত্যবাদী। ফালা ইয়ালামান্না লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে জেনে নিয়েছেন আল্লাযীনা সাদাকু ফি দাওয়াল ঈমান, কারা ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা ঈমানের দাবিদার ছিল মিথ্যা দাবিদার, শুধু শুধু মুখে বলতো ঈমানদার, পরীক্ষা দিতে গিয়ে ফেল করত। আল্লাহ বলেন আমি এদেরকে জেনে নিলাম, পরীক্ষার মাধ্যমে জেনে নিলাম যারা পরীক্ষার ঈমানের দাবিতে সত্যবাদী বলে প্রমাণিত হলো আমি তাদেরকে জান্নাত দান করেছি। আর যারা প্রমাণিত হয়েছে ঈমানের দাবিতে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যারা মিথ্যাবাদী, আমি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবার। ঈমানের পরীক্ষা, আপনারা পরীক্ষা দেন নাই, ছোট্ট করে বলে ফেলি, আয়াত তো বেঁধে গেছে। এই বাংলাদেশে আপনাদের চোখে দেখে এই বিগত 15-16 বছরে 2006 সালের 28 অক্টোবর থেকে এই দেশে ঈমানের সব থেকে বেশি পরীক্ষা দিয়েছে ইসলামের কোন দলটা? টের পেয়েছেন? টের পেয়েছেন তো? এত পরীক্ষা দিতে হলো কেন? এই দলটাকে পরীক্ষা দিতে হলো কেন? আবার এই দেশের কিছু ইসলামী দলের লোকেরা তারা বলল কি, ওরা যদি সঠিক ইসলাম তাহলে ওরা মার খেত না। বুয়া আমাদের তো কেউ মারে না, আমরা তো ইসলামের কথা বলি না, আমরা দাওয়াত দিচ্ছি না, দিচ্ছি তো। আমারও কতজনে বলেছে যে হুজুর সব বাদ দিয়ে আসেন, আপনি খালি জেলখানায় যান, খালি জেলখানায় যান, খালি মামলা, হ্যাঁ মামলা। 5 বার জেলখানায় গিয়েছি, এটা কোনো কষ্ট অনুভব করিনি। 13টা মামলা মাথায় নিয়ে রাতে ঘুমাতাম কিভাবে সেটা আমিও জানি না, ঘুমাতাম। জেলখানায় থেকেছি, রিমান্ডে থেকেছি, কোনো কষ্ট অনুভব করিনি। কেন? কোরআনের এই আয়াতগুলো সামনে ছিল। ঈমান আনার কারণে আল্লাহ ঈমানদারের ঈমানের পরীক্ষা নিবে। আমার যদি ঈমানের পরীক্ষা না হয় তাহলে বোঝা গেল কি আমার ঈমানের কোনো রেস্ট্রিকশন হয়নি, আমি ঈমানের স্কুলে ভর্তি হই নাই, ঈমানের ক্লাসের ছাত্র আমি না, তাই আমার পরীক্ষা নেয় না। রাগ করবেন না, বোঝার জন্য বলতেছি। একটা ছেলে স্কুলে মাঠে ঘাস কাটতে, সে রাখাল, ওই দিন স্কুলে পরীক্ষা হচ্ছে। সে হেড স্যারের কাছে গিয়ে বলল, স্যার ছাত্রদের পরীক্ষা হচ্ছে, স্যার আমি পরীক্ষা দিতে চাই। স্যার বললেন যে পরীক্ষা দিবা, তুমি তো লেখাপড়া করনি। কয় স্যার পরীক্ষা দেবো, ওরা যা পড়েছে আমি পরীক্ষা দিলে পাস করবো। আচ্ছা ঠিক আছে যাও। খাতা আর প্রশ্নপত্র তাকে দিয়ে দিলেন, ও পরীক্ষা দিল, ধরে নেন। আচ্ছা ও কি পরীক্ষা পাস বা ফেল করবে? করবে না। কেন? ও তো খাতা দেখা হবে না, ও তো ছাত্র না, ও এমনি আসছে বলছে স্যার আমি একটু পরীক্ষা দিতে, তো দাও। খাতা দেখা হবে কার? পরীক্ষার ফলাফল ঘোষণা হবে কার? আপনার কি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে নাকি খালি খালি ফাও ফাও নামাজ রোজা করে যাচ্ছেন? আল্লাহ কইছে এমনি করে যাদি বাবা, পরীক্ষা দিতে আইছিস নামাজ পড়ে, তোর নামাজ তো মাফার কি আছে, তোর নামাজ তো হয়। কষ্ট পাচ্ছে। পরীক্ষা সবচেয়ে বেশি হবে কাদের? যারা ঈমানদার, যারা ঈমানের ক্লাসের ছাত্র। রাগ করবেন না, আপনারা যত সহজে জান্নাতে যাওয়ার কথা বলতেছেন এই আয়াতে কিন্তু তা বলা নাই। আমি বলতেছি এক একটা করে আস্তে আস্তে করে। আজকে বাংলাদেশে আপনাদেরকে বলতেছি, আপনারা যে ঈমানের দাবিদার, ও ঈমান কবর পর্যন্ত যায় না। আপনাদের ঈমান কবরে যাবে না, কারণ যে ঈমান জীবিত থাকতে একজন মানুষের সামনে বলতে পারেন না যে আমি কোরআনের পক্ষের লোক। কি হয়েছে, তুমি কি করবা? আমি কোরআনের পক্ষে, তুমি মারবা, মারো। কথা বুঝেন নাই? যারা করে তাদের নাম ওই আপনারা বলেছেন।
যাদের নাম বলেছেন তারাই ময়দানে দাঁড়ায় বলে যে আমরা কোরআনের পক্ষে আছি, থাকবো। আমাকেও রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে পুলিশ বলে হুজুর আপনি যা ভাবতেছেন তা না, যা ভাবতেছেন তা না, বাংলাদেশে আপনাদের অস্তিত্ব রাখা হবে না, আপনাদেরকে একদম, আপনারা যে দল করো একদম শেষ করে দেওয়া হবে। আমি বললাম যে ভাই আপনি মুসলমান তো? তা তো অবশ্যই। আমি বললাম যে আমাদের যদি নিশ্চিন্ত করে দিন তাতে সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ আমরা ইমানের পরীক্ষায় যদি আপনাদের হাতে শহীদ হতে পারি জান্নাত। রসুলের সাহাবীরা সবাই তো আর ইসলামের বিজয় দেখে যান নাই, সবাই তো মক্কা বিজয় দেখে যান নাই। উহুদের ময়দানে তো 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তারা তো জান্নাতি। আমরা যদি বাংলাদেশে ইসলামের বিজয় না হয় তার আগে যদি আপনাদের হাতে যদি শহীদ হতে পারি অসুবিধা কি? জান্নাতে চলে গেলাম আগে ভাগে। কয় আপনাদের সাথে আমরা পারবো না। কেন পারবেন না? কয় আপনারা মরণের মধ্যে ভয়, আপনাদের ভয় দিলে পর ভয়ই কাজ করে না, আপনাদের কোনো ভয় দিলে কাজ হয়। তা বলে কাজ হবে কি? কয়বার ধরেছেন? কয় ধরলাম। কোনোবার তো ফলালেন না, যেই কয় হুজুর আসসালামু আলাইকুম, অমনি হাত ভরাই দেখেন কি কি থানায় যা লাগবে? কয় জি হুজুর। তা চলে। আমি তো জেলখানাকে জেলখানা মনে করি নাই, রাগ করবেন না, আজকে আপনাদের কথা বলতেছি। আপনারা কবরখানা ভয় পান? হ্যাঁ, আপনাদের কারো কবরখানার ভয় আছে? জেলখানারে ভয় পান? কবরখানা আছে জেলখানার আপনার অন্তত কয়েক হাজার গুণ বেশি ভয় পান। অথচ মানুষ জেলখানে গেলে সেখান থেকে অবশ্যই সে ফিরে আসবে। ওখানে খেতে দেয়, সেখানে মানুষ থাকে, সেখানে ফ্যান আছে, লাইট আছে, সেখানে শোয়ার জন্য কম্বল দেয়, জায়গা আছে, পেশাব পায়খানা করার জায়গা আছে, খাবারের পানি আছে। কবরে কি আছে? আমি কবর, যার ভালো করে শুনবেন, যারা আল্লাহর উপর ঈমান আনে তারা কবরখানাকে যেমন ভয় পায় তার থেকে জেলখানাকে কম ভয় পায়। কবরখানার আযাব থেকে বাঁচার জন্য জেলখানাকে তারা সহজ মনে করে। আমি খোলামেলা বলতাম সেই সময়, এখন একটু কম বলি। বললাম তো যে যদি আজরাইল ধরে, কবরখানা। আজরাইলি যদি ধরে, আপনাদেরটা কি জানি না, আমারটা বলতেছি, যদি পুলিশই ধরে জেলখানা, যদি এই দুইজনের কেউ না ধরে তাহলে ইবাদত খানা, মসজিদ। আমরা ইমানদার, আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছি, ঈমানের ছাত্র হিসেবে ঈমানের ক্লাসে ভর্তি হয়েছি। আমার জীবনে খানা হইল 3টা। কয় খানা? আরে খানা শব্দটা ফার্সি, খানেহ, এই ফার্সি শব্দ খানেহ মানে ঘর, খানেহ মানে ঘর। ওই যে খানা কাবা, কাবা ঘর। এই যে হেফজ খানা মানে কি? হেফজের ঘর। বুঝতে পারছেন তো? উজু খানা মানে কি? উজু করার ঘর। এই খানা শব্দ ফার্সি, ফার্সির বাংলা অর্থ হলো ঘর। তা আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর কাছে ঈমানের ক্লাসের ছাত্র হিসেবে ভর্তি হয়েছি, আমাদের জীবনে খানা 3টা। হয় কবরখানা, না হয় জেলখানা। যদি 2 খানার কোনো জায়গায় না যায় তাহলে ইবাদত খানা। এটা তো আমাদের ঈমান। কষ্ট পাচ্ছে যেই পুলিশেরা ভোটে লড়ান দিতে, আপনাদের ভাষা বলতেছি, লড়ান দিতে অ্যাকসেপ্ট, হুজুর বাইরে আইবেন না কইলো, বলে হ্যাঁ বলুন ঠিক আছে, আবু আছে। আবার দেখে মিছিল, হুজুর আসছেন, ধরবেন আর একবার, আজকে ধরার অর্ডার নেই, মিছিল করে চলে যান। রাগ করবেন না। সবাই যদি ঘরের মধ্যে লুকায় থাকতেন, বসে থাকতেন, তাহলে কি 15 বছরের এই ফ্যাসিস্ট বিদায় হতো? আপনারা ঘরের মধ্যে গিয়ে বসে থাকেন, আপনাদের ঈমানের কোনো পরীক্ষার দরকার নেই। কারণ আপনারা ঈমানের ছাত্র, আপনারা কবরে গিয়ে আল্লাহর কাছে কিসের জবাব দিবেন? বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার বইয়ের ভিতরে মূর্তির ছবি আঁকায়, তার সেই বই আমাদের ছাত্রদেরকে পড়াতে দিয়েছে। আপনারা বলতেছেন ভালো, আমরা নামাজ পড়ি না। তারা আবার কি বলতেছে, যারাই দুর্গা পূজা, মূর্তি পূজা ঢুকাইছে মাদ্রাসার বইয়ের মধ্যে, তারা বলছে আমরা নামাজ পড়ি না। তোমরাও পড়ো, রসুলের যুগের মুনাফিকরাও তো পড়তো। জান্নাতে যাবা তো?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। পূর্বে যারা ঈমান এনেছিল আমি অবশ্যই তাদের ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে যাচাই করেছিলাম কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আপনি ঈমানদার বলে দাবি করলেন, আপনাকে আল্লাহ বললেন আসো আমি তোমার পরীক্ষা নেব। আপনি বললেন পরীক্ষা দেব না, বাড়ি যাব। আল্লাহ বললেন তুমি তো ঈমানদারই না। এবং সেই ইমানদারের কথা আপনারা কেউ পড়েন না, রাখতেন আপনারা পড়েন না। কেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন একটু দেখে নেন। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলতেছেন ও ইমানদারেরা জান্নাতে যাবা? কি জান্নাতে যাবা? ও ইমানদারেরা জান্নাতে যেতে চাও? চান না? আল্লাহ বলছে জান্নাতে তো যাবা, জান্নাতে যাইতে গেলে তো পরীক্ষা দেয়া লাগবে। তোমাদের পূর্বে যারা ঈমান আনছিল তারা তো পরীক্ষা দিছিল, আমি তোমাদেরও পরীক্ষা নিতে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মক্কার ঈমানদারেরা তোমরা ভেবেছো জান্নাতে চলে যাবে, কিন্তু তোমাদের কাছে পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল তা এখনো আসে নাই। তাদের কাছে এসেছিল মাসাতহুমুল বাসা, তাদের আর্থিক সংকট কঠিন আকারে দেখা দিয়েছিল। ঈমান আনার কারণে কাফের মুশরিকরা তাদের অর্থের যেই দিকগুলো যেখান থেকে তাদের অর্থ আসে সব ধ্বংস করে দিয়েছিল, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছিল, কৃষি খামার ধ্বংস করে দিয়েছিল। শারীরিক ভাবে তাদের নির্যাতন করেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল, চোখ উপড়ে ফেলে দিয়েছিল। এমনকি তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে তাদের তাড়িয়ে দিয়েছিল। আজকে গাজা, রাফা, ফিলিস্তিন এই অঞ্চলের মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে যেমন বের করে দিচ্ছে ইহুদিরা, আপনারা চিন্তা করতে পারেন যে আমরা যদি ওইখানে থাকতাম আমাদের অবস্থাটা কি দাঁড়াতো। এত অত্যাচারের পরেও তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আজকে ভিডিওতে দেখলাম হাজার হাজার ফিলিস্তিনি গাজাবাসীরা তারা লাইন দিয়ে ধরে কোথায় যেন যাবে, যাওয়ার জায়গা নেই, তারা ঘর থেকে বাড়ি থেকে তারা বের হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু তারা একবারও বলছে না যে আমরা ইসরায়েলি ইহুদিদেরকে মেনে নেব, বলতেছেন ছোট বাচ্চাটাও বলতেছে মানব না। আপনারা রাগ করবেন না, খোলামেলা বলবেন। এই যে আপনারা মসজিদে নামাজ পড়লেন না, ঈশার নামাজ, যদি কোনো লোক এসে বলে তাই তুই নামাজ পড়তেছো কা, হাই তুই কি মৌলবাদী নাই, আপনি কইতেন না এমনি আইয়া পড়ছি মানে হঠাৎ আইছি
আমি আইনা কোন সময় এইটাই খন্দন দেবে বলছে তো বুঝা দলে না। এখানে যদি আপনারা 100 জন থাকেন তার 90 জনের বক্তব্য হবে এই। আর রাগ করবেন না আব্বাজানেরা, ও পরীক্ষা নিয়ে হয়ে গেছে আগে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ইসলামের বিরোধী লোক ছিল শতকরা 96 জন এই দেশে, এই মাত্র 5ই আগস্টের আগে। এখন তো অনেক অনেক লম্বা কথা বলতেছে। সিদ্দিকিয়া মাদ্রাসা এক লোক এসে বলছে, হুজুর আমি আপনাকে দলে ছিলাম না, তা বলে মিথ্যা কথা একটু কম বলবেন। আপনার আমি আগের দিনও দেখছি আওয়ামী লীগের মিছিল। কয় আপনি এরকম ছোটের পরে মুখের পরে বলে ফেলেন হুজুর, তাহলে বলবো না? মুনাফিকি করতে আমার কাছে আসবেন, আমি তো চিনি লোক, আমার মেমোরি দুর্বল হলেও অত দুর্বল না। আমাদের দলে লোক বেশি দরকার নেই, আমাদের দল কোরআনের দলে লোক অল্প হলেই হবে। রাগ করবেন না, বেশি লোকের দরকার না। কোরআনে আল্লাহ বলেছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বহু বড় বড় দলকে অল্প লোক দিয়ে বিদায় করে দিয়েছেন, অল্প লোক দিয়ে। বদরের ময়দানে 313 দিয়ে 1000 বিদায় করে দিয়েছেন। তালুত এর বাহিনী জালুতের বিরুদ্ধে যুদ্ধ করল, সেই যুদ্ধে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। যাচ্ছ তো হাজার হাজার যাচ্ছ যুদ্ধ করতে, তোমরা আসলে যুদ্ধ করতে পারবে কি না এটা আগে পরীক্ষা হবে। আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন বিনাহার, একটা ছোট নদী দিয়ে। তোমাদের যাওয়ার পথে একটা নদী বাঁধবে, এই নদী পার হয়ে ওপার যেতে হবে। তবে কথা হলো তোমরা নদীতে নামার পরে কেউ পেট পুড়িয়ে পানি পান করতে পারবে না। পানির ভিতর দিয়ে সাঁতার কেটে পার হবে, অস্ত্র শস্ত্র ঘাড়ে থাকবে, বোঝা ভিড়ে থাকবে, কিন্তু পানি পান করবে মাত্র 1 কোষ। কতটুকু পানি উঠে, এইটা হলো পরীক্ষা। অনেকে পানিতে ডুব দিয়ে চিন্তা করলো এই কি আর তালুত আমাদের নেতা, সে কি দেখবে নাকি? খাই মন হয়েছে, হাত বাদ দিয়ে ডুব দিয়ে চুং দিয়ে খাইছে, আল্লাহ সাথে সাথে পেট ফুলাই দিয়েছে, পেট ফুলে উঠছে, এখন আর সাঁতার কাটতে না, এইবার স্রোতে টেঙ্গা লুই যায়। ওই পারে উঠেছে মাত্র 313 জন। সেই দলের নেতৃত্ব দিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি ওই 313 জনের মধ্যে ছিলেন। তার নেতৃত্বে জালুতকে হত্যা করা হলো। ছোট দল বড় দলকে পরাজিত করে, সেটাই হলো ইসলামের ইতিহাস। কেন? ওই কয়জনই কমান্ড মেনেছে যে পানি পান করতে হবে। বলেন 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 বলেন। আপনাদের এক প্রশ্ন বলতে বললেই হবে, দেখেন না একটু ইউনিয়ন পরিষদ একটু গম আসে, চাউল আসে, গরিবের চাউল, তাই 20 কেজির জায়গায় 10 কেজি, 11-12 কেজি, 10 কেজির জায়গায় 7 কেজি, 7.5 কেজি, 6 কেজি, 30 কেজির জায়গায় 16-17 কেজি। কারা খায়? কত লাগে? ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এটি কোরআন, এটি কোরআন। ইমানের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওই অবস্থায় রাসূলগণ এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তারা তখন বললেন কখন আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে? আমরা তো ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে মার খেতে খেতে আমাদের ঘর বাড়ি তো নাই, আমাদের ব্যবসা বাণিজ্য শেষ, আমাদের দুনিয়ার সব শেষ, এখন আমাদের মরণটা বাকি। আমাদেরকে আল্লাহর কখন সাহায্য দিবেন? মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা তখন উত্তরে জানিয়ে দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য একটু বাদেই আসবে। আল্লাহর সাহায্য একটু পরেই আসবে। আমি আপনাদেরকে খুব খোলামেলা বলতেছি, এটা আমার অনুভূতি এবং পূর্ববর্তী যারা ঈমানের পরীক্ষা দিয়েছেন তাদের অনুভূতি। আমি ছোট্ট করে অনুভূতিটা বলি। আমি ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের পথে চলার কারণে আপনি আমাকে মারবেন, এর বেশি তার কিছু করতে পারেন। আপনি হয়তো আমাকে হত্যা করবেন, না একটা গুলি করবেন, না হয় দড়ি দিয়ে ঝুলাই দিবেন, ফাঁসি দিবেন, এছাড়া আর কিছু না।
কথা বলেন, কথা বলেন। আর কিছু আছে আপনাদের হাতে? আমি মারা যাওয়ার পর আমার লাশকে কেটে কেটে টুকরা টুকরা করলেন, তাতে হবে কি? আমার তার কোনো অসুবিধা নেই। মজার একটা ব্যাপার আছে, শুনে নেবেন। আমি মনিরুজ্জামান আপনাদের সামনে কথা বলতেছি, আমি মনিরুজ্জামানকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন আমার দেহ, যেই দেহের মধ্যে আমি চলতেছি সেই দেহটা আপনারা দেখতেছেন। আমি মনিরুজ্জামানকে দেখার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নেই। কেন? আমি যদি এখন এখানে পড়ে যাই, আমার দেহ থেকে যদি মনিরুজ্জামান বের হয়ে যায়, তাহলে আপনারা কি দেখবেন? মনিরুজ্জামানের লাশ। আপনারা তাড়াতাড়ি একটা ট্রাক ঠিক করে বা একটা পিকআপ ভ্যান ঠিক করে তারপরে মনিরুজ্জামানকে খুলনায় পাঠাবেন, না মনিরুজ্জামানের লাশ? মনিরুজ্জামান কই? এত মানুষের ভিতরে কোন জায়গাতে বের হয়ে গেল? সুতরাং আপনি আমাকে ফাঁসি দিবেন, ভালো করে বুঝবেন, ইমানের পথে যদি মরণ হয়, ফাঁসি হয়, এটা একটা আনন্দের। কেন? আল্লাহ তাআলা তার রাসূলের ভাষায় আমাদের জানিয়ে দিয়েছেন কি, ইমানদারকে যখন জীবন নাশ করার, ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত, হত্যা করার সিদ্ধান্ত করে কাফেররা, আল্লাহ তাআলা তাকে ফাঁসি বা হত্যার কাজ শুরু করার আগেই আল্লাহ তাআলা তার রূহটাকে জান্নাতে হাজির করে দেন। সূরা ইয়াসিন আপনাদের পড়ার একটা অভিজ্ঞতা আছে, একটা আয়াত আমি পড়ি, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আসলে এরকম কোন আয়াত? কিলা দুখুলিল জান্নাহ, হাবিবুন নাজ্জারকে কেউ বলল তুমি জান্নাতে প্রবেশ করো। হাবিবুন নাজ্জার জীবিত, তখন তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। তাফসিরে জালালাইনের হাসিয়ায় লেখা আছে দাখালাল জান্নাতা হাইয়ান আম মাইয়াতা। তিনি কি মরণের পরে জান্নাতে গেছেন নাকি জীবিত থাকতে গিয়েছেন? যাদেরকে ঈমানের কারণে হত্যা করার সিদ্ধান্ত হয়, তারা দেহে হাত দেওয়ার আগেই বলেন 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 জান্নাতে চলে। আপনারা যা ভাবতেছেন সেটা না, এটা আলাদা একটা জগৎ। সূরাতুত তাহরীম, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আর আল্লাহ ঈমানদারদের মডেল, নমুনা বানিয়েছেন একজন মহিলাকে। গোটা পৃথিবীর ঈমানদার নারী পুরুষের মডেল হলো একজন মহিলা, ঈমানদার মহিলা। তিনি আর কেউ না, তিনি হলেন ফেরাউনের স্ত্রী। আসিয়াকে যখন তার স্বামী, ওই যে তেলের কড়ার কথা আপনারা শুনেছেন, ওটা ঘটনা ঠিক আছে, তেলের কড়ার ভিতরে যখন ফেলবে, তার আগেই আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন আসিয়ার কাছে গিয়ে বলো, ওই যে তোমার জন্য জান্নাতের জায়গা রাখা আছে, চলে আসো। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের স্ত্রী যখন বললেন, ঈদ ক্বালাত, যখন তিনি বললেন রব্বি উবনুলি, ও আমার রব আপনি নির্মাণ করুন আমার জন্য বাইতান, একটি ঘর, ইনদাকা আপনার কাছে, ফিল জান্নাতি জান্নাতের মধ্যে। আমি দুনিয়ায় যে ঈমানের পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় আমার দৃঢ় বিশ্বাস আমি পাশ করেছি, সুতরাং আপনি জান্নাতে আপনার পাশে আমি যেন থাকতে পারি, সেজন্য আপনি আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। কে বললেন? আসিয়া। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বললেন আসিয়াকে বলো, তাকায় দেখো জান্নাতের মধ্যে তোমার ঘর বানানো হয়ে গেছে। তো জান্নাতের ঘর যদি কেউ দেখে, তো এই পচা ঘরে কেউ থাকে? যারা ইসলামের জন্য শহীদ হয় তাদেরকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তাদেরকে জান্নাতের ঘর দেখায়। আপনি আমারে মারবেন, কি মারবেন? আমার মারে কি করবেন?
আপনি আমার কথা বন্ধ করে দেবেন তো বন্ধ করে দিলেন, কথা কি বন্ধ হয়? সাইদি সাহেবকে হত্যা করে কি ইসলামের কথা বন্ধ হয়ে গেছে? রাগ করবেন না, আমি বুঝার জন্য বলতেছি। এই যে কোরআন, এটা বুঝতেও ইমানদারের সময় লাগে 100 বছর। কোরআন যা কি এটা বোঝা ইমানদারের জন্য কঠিন। আমরা বাংলাদেশের মুসলমানের কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটা একটা জীবন্ত কোরআন। এই কোরআন মানে আপনার জীবনের সবকিছুর গ্যারান্টি। আল কোরআন আপনি একটা ধর্মীয় গ্রন্থ মনে করে কিনে তার ঘরে কোনে রেখেছেন, জেনবুত না আসে। আল্লাহ বলেছে ঠিক আছে, জেনবুত যাবে না, কিন্তু শয়তান থাকবে তোর ঘাড়ে, যা উঠোই দিলাম। কষ্ট হচ্ছে। এইবার একটি ছোট্ট ঘটনা রাসূলের যুগের, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের এক সাহাবী যার নাম খাব্বাব ইবনুল আরত, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে এত বেশি পরিমাণে অত্যাচার। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাগতভাবে ছিলেন একজন কামার ছিলেন। তো কামারের কাজ কি? লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করা। উনার মালিক ছিল একজন মহিলা, সে ছিল মুশরিকা। সে বলতো, খাব্বাব তুই নাকি মুহাম্মাদের উপর ঈমান আনছো? লোহা গরম কর। এই গরম লোহা ওই মহিলা হাতে করে, তার মানে যে সাড়াশি দিয়ে ধরে, সেইটা দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে মারতো, আঘাত করতো, আর বলতো মুহাম্মাদের দিন উতরুক দিনা মুহাম্মদ, উতরুক দিনা মুহাম্মদ, মুহাম্মাদের দিনকে তুই ত্যাগ কর। আর উনি বলতেন, আমি যে দিন গ্রহণ করেছি এর যে মজা ছাড়তে পারবো না। আপনারা ভালো করে বুঝবেন, এই মহিলার অত্যাচার এত পরিমাণ বেড়ে গেল যে তিনি ছুটে গেলেন রাসূলুল্লাহর কাছে। তিনি বলতেছেন যে আমি যখন রাসূলের কাছে ছুটে গেলাম, তখন দেখলাম রাসূলুল্লাহ কাবা ঘরের ছায়ায় ডান হাতকে বালিশ বানিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। আহুয়া মুতাওয়াসসিতুন ফি জিল্লিল কাবা, হাতকে বালিশ বানিয়ে তিনি কাবা ঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। এই অবস্থায় আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা আর কত মার খাবো? আমরা আর কত মার খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, শুনে নাও, قد كان من من قبلكم من الرجل يؤخذ, তোমাদের পূর্বে যারা ছিলেন ঈমানদার, তাদের একজনকে ধরে আনা হতো। তোমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কাউকে কাউকে ধরে আনা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদি, এরপরে তার জন্য জমিনে গর্ত খোঁড়া হতো। কি খোঁড়া হতো? ফায়ুজালু ফিহা, সেই গর্তের মধ্যে তাকে ঢুকায় দিয়ে মাথা পর্যন্ত পুঁতে দিয়ে মাটিকে ভালো করে গেড়ে দিত, গাদায় দিত। গাদানো পর্যন্ত শক্ত করে টাইট করে দিত। ফায়ুজাউ বিল মিনশার, এরপরে তারা করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, করাতটা তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এই করাত টেনে টেনে তার মাথা থেকে নিচ পর্যন্ত দুই ভাগ করে দিত। অথবা কাউকে কাউকে ধরে আনা হতো। অয়ুমসাতু বিআমসাতিল হাদিদ, মুস্তুন মানে হলো চিরুনি। অয়ুমসাতু বিআমসাতিল হাদিদি, লোহার চিরুনি দিয়ে তাদের দেহ থেকে গোশত আর হাড়কে টেনে টেনে আলাদা করা হতো। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদেরকে এইভাবে তারা অত্যাচার করত। বিআমসাতিল হাদিদি লাহমুহু ওয়া আজমুহু, লাহমুন মানে গোশত, আজমুন মানে হাড়। হাড় আর গোশতকে
লোহার চিরুনি দিয়ে টেনে টেনে, বলেন পরেরটুকু বলে দিদি কি বুঝছেন? এই করাত দিয়ে তাদেরকে চিরলে, লোহার চিরুনি দিয়ে গোশত আর হাড় আলাদা করে দিলেও তারা কখনো দিন থেকে, ইসলাম থেকে তারা কখনো সরে যেতেন না। দিনের ব্যাপারে তারা কোনো কথা বলতেন না। আল্লাহি লা ইউতাম্মিমান্না আল্লাহ, আল্লাহি লা ইয়াতিম্মান্না হাযাল আমরা, আল্লাহর কসম এই ইসলাম পরিপূর্ণ হবে, বিজয়ী হবে। হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাআ ইলা হাদারামাউত, একজন পথিক ইয়ামেনের রাজধানী সানাআ থেকে হাদারামাউত পর্যন্ত রাতের বেলায় একাকী হেঁটে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওয়াযিবা আলা গানামিহি, এবং কোন নেকড়েবাগ ছাগলের পালের উপরও আক্রমণ করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব তোমরা আমার কাছে তাড়াহুড়ো করতেছো, বিজয় তাড়াতাড়ি চাচ্ছ। এত তাড়াতাড়ি বিজয় আসবে না, তবে বিজয় আসবে, তবে বিজয় আসবে। তাড়াহুড়ো করে তোমরা বিজয় চাইলে বিজয় আসবে না, তবে বিজয়। রাসূলের এই কথা কি সত্য হয়েছিল? আল্লাহ কি বাংলাদেশে যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তাদেরকে উপরে কি একটু বিজয় দান করেছেন? হ্যাঁ, এটাই তো আপনারা এখন ক্লান্ত হয়ে গেছে। গত বছর মাহফিলে যে পরিমাণ লোক হয়েছে, এবছর তার অর্ধেক। কা বিজয় হয়ে গেছে। এ তো আপনাদের খাউন আছে বলে কিছু লোক বসা আছে, খাউন না থাকলে আর অর্ধেক থাকতেন না। কথা কয়েন না, কারণ আমার তো মুখস্থ জিনিস। খাউন না থাকলে অর্ধেক থাকতেন না। বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে আমাদের। কিছু হয় নাই, আল্লাহ তাআলা শুধু একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। রাগ করবেন না, আমার কথাবার্তায় সমস্যা আছে। ইসলাম যখন আপনি গ্রহণ করবেন, ইসলামী আন্দোলন করবেন, তখন বাতিলের ঢেউ আসবে সমুদ্রের ঢেউয়ের চেয়ে আরো মারাত্মক আকারে। এই একটা ঢেউ চলে গেলে পরে আর একটা ঢেউ আসার মাঝখানে যে একটু ফাঁকা, ওই সময়টায় যারা ভাসতে থাকে তারা নিঃশ্বাস নেয়। আমরা তাই নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগে যদি আমরা আমাদের ইমানের পরীক্ষা দিয়ে নিজেদেরকে গড়তে না পারি, তাহলে ইসলাম কি সামনের দিন আমাদের কাছে আসবে? রাগ করবেন না, এইবার চলে আসবো। হাদিস বললাম, কোরআনের আয়াত বললাম। সূরাত আল ইমরান, আল বাকারা 214 নম্বর আয়াত পড়েছি যে তোমাদের পূর্বে যারা আসছিল তাদের পরীক্ষা নিরীক্ষা করতে করতে 10:30, আমি তো ভাবছি 11টা। কয়টা বাজে? সর্বনাশ, 11টাই তো বাজে। আমার আগে বলবেন না 10:30টায় শেষ, তাইলে তো আরো আধা ঘন্টা আগে শেষ করে দিয়ে আমি বাড়ি চলে যাইতাম। সম্মানিত হাজিরিন, এবার আমি আসবো। আমরা এখন বাংলাদেশে যে কোরআন পাচ্ছি, রাগ করবেন না, আমি আপনাদের বলতেছি, এই যে কোরআন শরীফগুলো আমরা হাতে পাচ্ছি, পড়তেছি, আমাদের বাচ্চারা পড়তেছে। আপনারা বলবেন ব্রিটিশরা আসার পরে কি এই কোরআন শরীফ আমরা হাতে পাইছিলাম? ব্রিটিশরা কি করেছে জানেন? ভারত উপমহাদেশের সেই সময়ে 1 লক্ষ মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তারা একটা কাজ করেছিল, সেটা হলো মুসলমানদের সম্পত্তি তারা দখল করে নাই। মাদ্রাসাগুলো ভাঙিয়ে দিয়ে বলেছে মাদ্রাসা বানাইতে পারবা না। কিন্তু গত সপ্তাহে ভারতে সেই মুসলমানদের 6 লক্ষ বিঘা, আমার যতদূর মনে পড়তেছে 6 লক্ষ বিঘা মুসলমানদের জায়গা ভারত বাজেয়াপ্ত করে সংসদে আইন পাশ করে হিন্দু ধর্ম হিসেবে নিয়ে, হিন্দু ধর্মের সম্পদ হিসেবে নিয়ে নিয়েছে। আপনারা বুঝতে পারেন নাই? এই সম্পদটা মুসলমানদের সম্পদ সেই মুঘল আমল থেকে ছিল। ব্রিটিশরা কিন্তু সম্পত্তি দখল করে নাই, শুধু বলছে মাদ্রাসা বানাইতে পারবে না, ওই অবস্থায় ছিল। আর সেই সম্পত্তিটা এখন ভারত আইন করে নিয়ে নিল। এখন ভারতের মুসলমানদের যে মুসলিম মসজিদ, এই মসজিদটা আর মুসলমানদের জায়গা রইল
এখন তারা ওখানে ভেঙে যা খুশি তাই করতে পারবে। ভারতের দেওবন্দের মতো মাদ্রাসা, যে মাদ্রাসা প্রায় বিশাল, আমার যতদূর মনে পড়ে 300 বিঘা জায়গার উপরে করা, সেই জায়গাটাও এখন আর মুসলমানদের রইল না। আমি আপনাদের কাছে বলতেছি, কথাগুলো বুঝবেন। শুধু খাচ্ছি আর ঘুম করতেছি তো বুঝতে পারতেছি না। কবরে ঢুকলে কেদানি আছে আব্বাজানেরা। এই পৃথিবীতে খাওয়ার জন্য আর শোয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা কোরআনকে বাজেয়াপ্ত করে ফেললো, লিখিত কোরআন সব যেখানে পাইতে লাগলো নিয়ে পুড়াইতে লাগলো, মসজিদ গুলো ভেঙে দিল, মাদ্রাসা ভেঙে দিল, 1 লক্ষ মাদ্রাসা। মুসলমান কোরআন যারা মুসলমান পাইলেই ধরে হত্যা, ফাঁসি। ফাঁসি দিত কোথায়? গাছের ডালে, গলায় দড়ি দিয়ে হাতি অথবা ঘোড়ার পিঠে দাঁড় করায় গাছের ডালে বেঁধে হাতিকে সরায় দিত, ঝুলে পড়ে আলেমদের লাশ ঝুলত। দিল্লির চাঁদনি চক একটা জায়গা, দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত দীর্ঘ একটা রাস্তা ছিল। সেই রাস্তায় 1854, 55, 56 এই 3 বছরে 14,000 আলেমের ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার গাছের ডালে ডালে। এমন কোন আম গাছের ডাল, শিরীষ গাছের ডাল ছিল না যে গাছের একটা ডালে আলেমের লাশ ছিল না। সেই সময় যদি আলেমরা আমাদের মতো মুনাফেক হতেন তাহলে কোরআন এখন থাকতো। এইবার মর্মান্তিক ঘটনাটা বলে দিচ্ছি। আলেমদেরকে ধরে ধরে এনে, বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ব্রিটিশরা হিন্দুদের দিয়ে শুকর পালন করাতো। শুকর রাখার জন্য যে খোয়াড় বোঝেন তো, সেখানে শুকর রাখে, সেই খোয়াড় এর এক পাশে শুকর আর এক পাশে আলেমদেরকে রাখতো। খাদ্য খাবারের কোনো প্রয়োজন নেই, কারণ তাদেরকে একটু মেরে ফেলবে। আলেমদেরকে ওই শুকরের পেশাব পায়খানার ভেতরে তাদেরকে থাকতে বাধ্য। এইবার যখন মোটামুটি খোয়াড় আলেমদের দিয়ে ভরে যেত, তখন খোয়াড়ের পাশে একটা গর্ত তৈরি করত। গর্ত 10 হাত লম্বা, 10 হাত আড়ে, 10 হাত গভীর। এইটা কাঠ দিয়ে, শুকনো কাঠ, জ্বালানি কাঠ দিয়ে তার দাউ দাউ করে আগুন জ্বালাতো। ইতিহাসের বইতে আছে ভারত উপমহাদেশে ইসলামী আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা, বই পড়ে দেখবেন। বঙ্গীয় উলামায়ে কেরামের ইসলামের অবদান পড়ে দেখবেন। এইবার একজন আলেমকে এই কুয়ারের ভেতর থেকে ধরে আনতো, আগুনের এই কুয়ার পাশে, আগুনের এই গর্তের পাশে দাঁড় করাইতো। সেই সময় আর একজন আলেমকে এনে তার পাশে দাঁড় করাইতো। ভালো করে খেয়াল করবেন, কয়জন হইল? 2 জন। এইবার তারা একটা শুয়োরকে হত্যা করে তার চামড়া খুলে নিয়ে আসতো। এইবার প্রথমে যে আলেমকে এনেছে সেই আলেমের হাত পা গুলো উল্টা করে মটমট করে ভেঙে একটা ছোট্ট পুটুলির মতো করে ফেলতো। আমার দিকে তাকায় দেখে নেন, এরকম করে ফেলতো, এরকম করে দড়ি দিয়ে বেঁধে ফেলতো। বেঁধে ফেলে এই দেহটাকে শুয়োরের চামড়ার মধ্যে ভরে তারপরে সেলাই করতো, গলা পর্যন্ত করে। এইবার তাকে ওই আগুনের মধ্যে ফেলে দিত। আর যে আলেম দাঁড়িয়ে আছে তাকে দেখাতো। এইবার বলতো, তুই বল, তুই ইসলামের পক্ষে আসিস না ইসলাম ছাড়ছিস? যদি ইসলামের ছাড়িস তাহলে আমরা তোকে ছেড়ে দেব, আর তুই যদি এই ইসলামের পক্ষে থাকিস তাহলে এই ব্যক্তিরও যা হয়েছে তোরও তাই হবে। এই আলেম কোনো কথা বলতেন না। তার মানে তিনি আগের আলেমের যা হয়েছে সেটাকে সমর্থন করতেন যে হ্যাঁ আমি ইসলামের পক্ষে। এইবার আরেকজন আলেমকে ধরে আনা হতো। ধরে আনার পরে তাকে দাঁড় করা রেখে এইবার এই আলেমের হাত পা গুলো মটমট করে উল্টায় ভেঙে ফেলে। আমি যা বলতেছি খুব সহজ কথা, আমি যত সহজে বলতেছি বিষয়টা তো সহজ। এইবার আর একটা শুয়োর হত্যা করে তার চামড়া খুলে এনে, খাল, খাল মানে চামড়া,
খাল খুলে এনে এইবার এই আলেমকে প্যাকেট করে শুয়োরের চামড়ার মধ্যে ভরে সেলাই করে মুখ পর্যন্ত এইবার আগুনে ফেলে দিত। এইবার এই আলেমকে বলতো, তুই কি ইসলামের পক্ষে না বিপক্ষে বল। এইভাবে খোয়ারের মধ্যে যত আলেমকে বন্দী করে সব আলেমকে এক এক করে আগুনের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে। সেই আলেমদের ত্যাগের বিনিময় এদেশে আল্লাহ তাআলা ব্রিটিশদেরকে বিদায় করে দিয়ে ইসলামকে জীবিত করে রেখেছেন। আর আপনি এখন এসে তারপরে নাক সিটকা হুজুররা খয়রাতি, কেন খয়রাত করি? আপনার কি মনে হয় আমার কি ব্রেন দুর্বল? আমার ভাই একটা বুয়েটের ইঞ্জিনিয়ার, আমরা 6টা ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মেধাবী ভাইয়েরা। আমি জেনারেল লেখাপড়া করার পরে আমি বিসিএস কাটার হওয়া আমার জন্য কোনো কঠিন কিছু ছিল না, কিন্তু না, আমার আব্বা আম্মা মনে করেছেন যে এদেশে আলেমের প্রয়োজন। আমি যে কোনো ভালো পেশায় চাকরি করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। মোংলা বন্দরে সুপারভাইজার হিসেবে আমার চাকরি হয়ে গেছিল, আমি জয়েন্ট করতে যাব, শুধু আব্বার অনুমতি আনতে গেলে আব্বা বললেন, আমার শ্রদ্ধেয় আব্বা জান আমাকে বললেন 95 সাল ঈদুল ফিতরের পরের দিন বাড়িতে আমি, আমার আব্বা, আমার বড় ভাই আর আমার আম্মা, তিনজন আমার মুরব্বী, আমি তিনজনকে ডেকে বললাম যে আমার চাকরি হয়ে গেছে, মোংলা বন্দরে সুপারভাইজার হিসেবে আমি জয়েন্ট করব, শুধু আপনাদের তিনজনের সম্মিলিত অনুমতি দরকার। আমার বড় ভাইজান বললেন, তুমি আমার চেয়ে বুদ্ধিমান, যেটা ভালো হয় সেটা করো, আমি হা না কিছু বলি। আর আমার আম্মা উৎসাগরের সামনে, উৎসাগর বুঝেছেন তো, রান্নাঘরের সামনে দাঁড়ানো ছিলেন, উনি বললেন তোর মতো ছেলে যেন বাড়ির মধ্যে না ঢোকে। আমার আব্বা স্থির মেধার মানুষ, আমাকে জিজ্ঞেস করলেন, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। জি আব্বা, তুমি তো একজন ভালো আলেম, আল্লাহ তোমার অনেক মেধা দিয়েছে, তুমি অনেক কিতাব কুতুবের উপর তোমার জ্ঞান আছে, তুমি খুলনা সিদ্দিকে মাঝে চাকরি করো, তখন অলরেডি আমি সিদ্দিক মাঝে চাকরি করি, তো তুমি ওই কোরআন হাদিসের এই গুরুত্বপূর্ণ লেখাপড়া বাদ দিয়ে তুমি মোংলা বন্দরে সুপারভাইজার হতে যাবা কেন? আমাদের আঞ্চলিক ভাষায়। তাই আমি বললাম যে আব্বা, ওই যে কুরবানির দিন চামড়া টানতে হয়, রমজান মাসে যে সাকাত ফিতরা চাইতে হয়, ভাই আপনার কিছু ফিতরা মাদ্রাসায় দেন, এটা আমার মান সম্মানে বাধে আমার, সেজন্য আমি চাকরি ছেড়ে দেব। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? যে চামড়া চাওয়া আর এই ফিতরা জাকাত ফিতরা হাত পেতে মানুষের কাছে চাইতে হবে, এটা আমার লজ্জা করে, আমি এটা পারবো না, সেই জন্য চাকরি ছেড়ে যাবো, ওই চাকরিতে যাবো। আব্বা বলতেছেন তুমি ওই চাকরিতে গেলে একটা লাভ হবে, দেখতে না দেখতে 1-2 বছরের মধ্যে আমার বাড়িতে দোতলা বিল্ডিং হবে, তুমি একটা ভালো টয়টা গাড়িতে চড়ে আমার বাড়িতে আসবা, তোমার একটু ভালো লাগবে, আমারও মনে হয় একটু পুলক পুলক লাগবে যে আমার ছেলে গাড়িতে চড়ে বাড়ি আসে। কিন্তু আমার একটা জবাব দাও তো তুমি। জি আব্বা বলেন। রসুলের উপরে কোরআন আল্লাহ নাজিল করে দিলেন, মক্কায় কোরআন লাভ দিয়ে পড়লো, পড়ার পরে লাভ দিয়ে এসে কি তোমার ঘাড়ে এসে পড়েছে, নাকি তোমার ঘাড় পর্যন্ত ইসলাম পৌঁছে দিতে মাঝখানে 1400 বছর রসুলের সাহাবী, তাবেঈ, তাবেঈ থেকে শুরু করে ভারত উপমহাদেশের যে পরিমাণ মুহাদ্দিস, উলামায়ে কেরাম, আলেমরা, উস্তাদরা মার খেয়ে, জেল খেটে, ফাঁসির দড়িতে ঝুলে, আগুনে পুড়ে, শুকরের চামড়ার মধ্যে ভরে যারা জীবন দিয়ে তোমার কাছে কোরআন পৌঁছে দিয়ে গেলেন, তাদের জন্য তুমি কি করবা? আমি আব্বারে বললাম, আমি তো বুঝছি যেহেতু আমি তো আব্বার ছাত্র, আবার সন্তান, আমি বললাম যে আব্বা আমিও চাকরিতে যাবো না। কয় তুমি রাগ করো না, তুমি বুঝে নিও, যারা তোমার তাফসিরে বাইজাবি পড়ালেন, তাফসিরে কাশাফ পড়ালেন, যারা তোমাকে বুখারীর সবক দিলেন, সেই সব আলেমদের জন্য তোমার অবদানটা কি? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুই কেন শেকড়টা বন্ধ করে দিলি? তুই তো তাফসিরে বাইজাবি পড়াবি ছাত্রদের, আরো ছাত্র আলেম তৈরি হবে, তুই তো বুখারী পড়াবি, আরো রাসূলের হাদিস জানা মানুষ তৈরি হবে, কেন তুই ওই চাকরিতে গেলি? আমি বললাম যে আব্বা যাবো। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন?
আজকে আপনার কাছ পর্যন্ত, আমার কাছ পর্যন্ত এই কোরআন, এই তাফসীর পৌঁছে দেওয়ার জন্য এক ঝাঁক মানুষ ঈমানের যে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার সামনে আমরা কিচ্ছু করি না। বরং যেটুকু ইসলাম এখন আছে সেটুকু বিদায় করে দেওয়ার জন্য ভারত আমাদের দেশীয় কিছু দালালদের ঘাড়ের উপরে উঠে, নামধারী মুসলমান দালাল যারা মূলত ইসলামকে একটু পছন্দ করে না, তাদের ঘাড়ের উপর উঠে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আপনারা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, একটা বিড়ি ধরাচ্ছেন আর টিভির দিক তাকায় দেখতেছেন। ওই সাইলেন্টটা দাদা, ওই যে কি ওই মারামারি করে, ওই পাশার দেয় বেটা ধরে, ওইটা দাও এই সাব আগের ভালোই না, ভালোটা সাদিস বেলা। হ্যাঁ ঠিক আছে, লাগছে। হ্যাঁ হাসবেন না। রাতের বেলা আলেমরা ঘুমাতে পারতেছে না যে ইসলাম বিদায় হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। ইসলামকে আস্তে আস্তে করে ইঁদুরে যেমন ফসল কেটে নিয়ে যায় গর্তের ভেতর থেকে, তেমনি করে ইসলামকে বিদায় করে দিচ্ছে। আমাদের সন্তানরা নাস্তিক হয়ে বেড়ে উঠতেছে। আর আপনারা সবাই মনু যাও কমবে, যাই মাদ্রাসায় পড়তে, কমবে যাও কেন? খয়রাতিরাই তো দেশে ইসলাম টিকায় রাখছে। সবচেয়ে বড় খয়রাতি শর্ষিনার পীর সাহেব হুজুর। আর আমরা সেই বড় খয়রাতি, ছোট খয়রাতির বাচ্চাদের বাচ্চা। আমি আমার উস্তাদদের দেখেছি রাস্তায় কোরবানির চামড়া টানতেছে। আমার আব্বা বলেছেন, আমি আমার উস্তাদদের দেখেছি মানুষের কাছে হাত পাততে, যে লিল্লা বোর্ডিং এ কিছু ছাত্র আছে, ভাই কিছু খাবারের ব্যবস্থা করে। কি আপনি যদি প্যান্ট শার্ট পরতে পারেন, আপনার থেকে ইংরেজি ডিকটেশন দুর্বল, লিখতে পারি না, ইংরেজি যথেষ্ট জ্ঞান রাখি, কোরআন হাদিস এগুলো তো থাকলো, আরবি গ্রামার কাওয়ায়েদ থাকলো, আপনি বাংলা যা পড়েছেন ও আমি দুর্বল না। আপনি যে ইংরেজি গ্রামার, যে লিটারেচার পড়েন, ও লিটারেচার আমি পড়াইতে পারি। মাথায় টুপি দিছি বলে ভাববেন না, আপনার যদি মেধা থাকে আমারও মেধা আছে। হ্যাঁ, কোরআনের জন্য আখিরাতে নাজাত পেতে পারি, সেই জন্যই কোরআনের ময়দানে আমরা দাঁড়াতে চাই। কোরআনের জন্য দাঁড়াতে হবে না? আপনি দাঁড়াবেন না, আমি দাঁড়াবো না, তা কে দাঁড়াবে? কে? ওই যে রাজার পুকুরে দুধ ঢালার কথা ছিল, সবাই ভাবলো যে সবাই তো দুধ দেবে না, আমি একটু পানি নিয়ে যাই। আসলে দেখা গেল যে কেউই দুধ নিয়ে যায়। আপনিও দাঁড়াবেন না, আপনি বলবেন যে মোর নেবো আছেন, হে দাঁড়াইবে, হে খারাপে আনে, হে বলছে খারাইবে, হে নেবো বলে কে মোর ছোট ভাই, ওই তো থানিবানি হরে বেশি, ওই খারাইবে আনে। হ্যাঁ, আমনেও আইন না, আপনার নেবো আয় নাই, রাস্তা ফাঁকা, কাফেররা দখল করে নিয়েছে। কষ্ট হচ্ছে। ছোট্ট উদাহরণ দিয়েই সমাপ্তি টানবো, যেহেতু 10:30 শেষ করার কথা, 11টা বেজে গেছে। আজকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে একজন প্রখ্যাত আলেম, তিনি উদাহরণটা দিয়েছেন, ইসলামের যারা শত্রু তাদেরকে প্রতিহত করা দরকার আছে কিনা। ধরে নেন আমরা এখানে যারা এই মাঠে এখানে আছি, এখন হঠাৎ করে একটা বড় কেউটো সাপ এসে ঢুকলো। এখন আমরা সবাই জানি যে সাপটা আমাদের জীবনের শত্রু। যারাই সবল মারবে তার মৃত্যুর কোলে ঢলে পড়ার সম্ভাবনা 100 ভাগ, বেঁচে থাকা 2 ভাগ। ঠিক আছে না? এখন আমি আপনার যেহেতু স্টেজে বসা আছি, আমি উনারে বললাম যে ভাইজান তাড়াতাড়ি একটা লাঠি লই আনো, সাপ মারতে হইবে। এখন উনি বললেন যে আসলে লাঠি দিয়ে সাপ মারা ঠিক হবে কিনা চিন্তা ভাবনা করে। আমি লাঠি আনতে বলছেন, ঠিক আমি চিন্তা ভাবনা করে দেখি কোরআন হাদিসের দৃষ্টিতে লাঠি দিয়ে সাপ মারা যাবে কিনা। তখন আমি উনার মধ্যে গড়িমসি দেখে আমি আপনাদের সভাপতি সাহেবের আজকে উনারে বললাম যে ভাই, উনি তো লাঠি আনতেছে না, তাহলে আপনি একটা বন্দুক নিয়ে আসেন। বন্দুক উনি চিন্তা করলেন, বললেন যে হুজুর বন্দুক দিয়ে সাপ মারা যাবে কিনা, এটা কোরআন হাদিস কি বলে, এটা আসলে আমাদের চিন্তা ভাবনা করে দেখা দরকার। সাপ কিন্তু ভিতরে উঠে ফলা তুলিছে। এখানে আমি এই মুরব্বীরা বললাম যে মুরব্বী, আপনি তাড়াতাড়ি তাহলে একটা তলোয়ার নিয়ে আসেন, তলোয়ার দিয়ে ওরা কেটে দিন। কারণ আমি তো স্টেজে কথা বলতেছি। উনি বললেন যে তলোয়ার দিয়ে কি সাপ মারার কোনো ইতিহাস আছে কিনা, এটা আমি একটু পড়াশোনা করে নি, তারপরে। এখন এই করতে করতে আমরা সবাই একটা দ্বন্দ্বে পড়ে গেলাম। আর সাপ তো চিন্তা করবে যে হ্যাঁ, যেহেতু উনি গবেষণা করতেছে আমাকে কিভাবে মারবে, আচ্ছা সিদ্ধান্ত নিই, তারপরে আমি সবল মারবো, নাকি দেরি করবে, নাকি ও আসে কাজ শুরু করবে।
আমরা যে কিনা লাঠি দিয়ে মারবেন, কিনা বন্দুক দিয়ে মারবেন, কিনা পিস্তল দিয়ে মারবেন, কে তলোয়ার দিয়ে মারবেন, এই দলাদলি করতে করতে সাপে কিন্তু কাজ করে দেবে। রাগ করবেন না, একটু রাগ করেন। আপনারা কেউ বলতেছেন কি যে আমি ভাই অমুক পীরের মুরিদ, আমাদের দৃষ্টিতে আসলে সাপ মারা। আমি তো মনে করতেছি যে সাপ জিন, সাপের সুরাতে এসে ওয়াশরুম আসছে। আবার আরেকজনে ভাবতেছেন যে না, আমরা তো হলাম চুপচাপ, আমরাও কারণে কিছু বলি না, সাপও আমাদের কিছু বলে না, যেহেতু আমরা অন্য ধারার লোক। ওই যারা আছে, ওই যে যাদের নাম বললেন, ওদেরই সাপ কামড়াইতে আসে, আমাদের কামড়াইতে আসে নাই। এই দ্বন্দ্ব করা কি কোনো মুসলমানের জন্য সঠিক কাজ? সাপ তো সাপ, সাপ তো আপনি বলতেছেন আমি অমুক দল করি, আমার দলের দৃষ্টিতে সাপ মারা যাবে কিনা আমি গবেষণা করে নি, কোরআন হাদিস নিয়ে আসি। সাপ এই জায়গায় বসে বসে তারপরে খালি কি শুনবে, কি সাপবে। রাগ করবেন না, পরীক্ষা হবে ইমানের। ইমানের শত্রু যারা, তাদের সাথে ইমানদারদের পরীক্ষা হবে জিহাদের ময়দানে। সেই পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে পাস করাবেন কি করাবেন না, সেটা তো পরীক্ষার পরে হবে, আগে তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, তারা ভেবেছে আমি আল্লাহ তাদের ধরতে পারবো না। তাই কি তারা ভাবছে? যদি তারা ভেবে থাকে, এটা তাদের নিকৃষ্ট সিদ্ধান্ত। আমি কি আপনাদের কিছু বুঝাইতে পারছি? কি অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছেন, আল্লাহ কি ধরতে পারবে? পারবে, অনেক আগের আল্লাহ, বুড়ো হয়ে গেছে না, চোখে টোকি ঠিক মতো দেখে না, ধরার শক্তিও কম, সেই জন্য পারবে না। আমরা করে যাচ্ছি, ধরতে পারবে না। কি করে পারে? ধরতে পারে, ধরিছে, ধরছে, কথা কর না কেন, পারছে। ভাবলেন কি করে যে আল্লাহ আপনাকে ধরবেন না? আইয়াসবিকুনা, তারা কি মনে করেছে যে প্রতিযোগিতা আমাকে পেছনে ফেলে দিয়ে তারা পার হয়ে চলে যাবে? ছোট্ট গল্প বলতে হয়, সেটা হলো যে টম অ্যান্ড জেরি, বাচ্চাদের খুব প্রিয় একটা কার্টুন আছে, টম অ্যান্ড জেরি। টম মানে হলো আপনার বিড়াল, আর জেরি হলো একটা ইঁদুর। এটা অনেক আগের তৈরি করে, 100 বছর আগে তৈরি করা একটা কার্টুন, যদিও আমরা পেয়েছি আজ থেকে 20-22 বছর আগে। টম অ্যান্ড জেরি, তো এর মধ্যে একটা অভিনয় আছে হলো যে ইঁদুরটা দৌড়ায়, ইঁদুরটা দৌড়ায় একদম চিন্তা করে যে পার হয়ে গেছে। বিড়াল তো ওর উপরে হাত এরকম দিয়ে, মানে ইঁদুরটা এখান থেকে দৌড়া ওই মাঠের ওই মাথায় যায়, কিন্তু বিড়াল এখান থেকে বসে তার হাত দিয়ে ওর লেজটা ঢুকেছে ভেতরে। তো তাকায় বলে ধরা পড়ে গেল, ভেবেছিলাম পার হয়ে গেছি। তার মানে কি, বিড়ালের পায়ের চেয়ে ইঁদুরের পা ছোট, ও যতই দৌড়াক বিড়ালকে অতিক্রম করে ইঁদুর যেতে পারে না। ও ইঁদুর মার্কা কাফেররা, ভাবিস নাকি যে আল্লাহকে তোমরা পেছনে ফেলে দিয়ে দৌড়ে আগে চলে যাবে? আল্লাহ তো ঠিকই ধরছে, লেজটা অল্প একটু চেপে ধরছে। রাগ করলে? আসুন আমরা ইমানের ক্লাসের ছাত্র হব কারা কারা, সেটা দরকার আজকে। আগে ইমানের ক্লাসের ছাত্র রাজি? সবাই রাজি? ফজরের নামাজ পড়বেন না তো? পুরো নিয়াত আছে তো? পড়বেন তো সবাই? মাঝখানে আমাদের ওই ভাই হাত তুলে নাই, ওই ভাই হাত তুলিনি, ওই লোক ইমানের ক্লাসের ছাত্র হবে না। সে তো মরিসি আমি। হ্যাঁ, হাত উঁচু করে আল্লাহকে বলেন যে আমি এখন থেকে তোমার উপর ইমান আনলাম, আমি ইমানের ক্লাসের ছাত্র, তুমি আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করে নাও। আমরা ইমানের পরীক্ষায় পরীক্ষা দিতে রাজি আছি। আমিন। হাত নামান, বাকি পড়া কালকে পড়াবে হুজুর, কারণ সামনে আরো কঠিন কঠিন পড়া আছে ইনশাআল্লাহ।